ইউটিউবে, ঠিক আছে, আমি কিন্তু এই ডেস্কটপে কাজ করি এবং হিউজ পরিমাণ বেশিরভাগ কাজ করা হয় আমার ট্রেনিং সেন্টারের মধ্যে বসে মাসের কোর্সের মধ্যে। এই সফটওয়্যার বোঝে না এবং একটা স্টুডেন্ট এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারে না এবং কোন বাসমাতে কাজ করছে এটা পারে না। আলি কয় টাইপের করতে পারো, টাইপের করতে পারো, টাইপের করতে পারো, টাইপের করতে পারো, এগুলা যে টিচারে বলবো টাইপের করতে পারো তার সাথে কোনো কথা কই না, জিরো নলেজ, তার ভিতরে কিচ্ছু নাকি। কিসের জন্য? কারণ হলো আমি যেহেতু এই জাতি কাজ করি আর এমন ভিডিও মনিটর, আসলে আমরা যাই যে ইনোভেশন ভিডিও করি যে পাওয়ার এন্ড লাভের জন্য, এই ভিডিও করতে গেলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা সময় যায়। তো এইগুলো ভিডিও কিন্তু আমরা এই ল্যাপটপে বসে করি এবং আমার অনেক স্টুডেন্ট আছে তারা বলে দেয়, অনেক ভিডিও করে দেয় পাওয়ার এন্ড লাভের জন্য। তো আমি কিভাবে কাজ করি, তুমি ক্যামেরা হলে এদিকে আসো, একটু দেখো। তাহলে এই যে তো আমরা যে সময় কাজ করা যাই তা কিন্তু 2টা মনিটর, ঠিক আছে না? এই যে আমার নায়ক কিন্তু উনি, হ্যাঁ, উনি কিন্তু আমার নায়ক, ঠিক আছে। এটাতে কিন্তু আমার সবচেয়ে বেশিরভাগ কাজটা করা হয়। এই দেখো, তাহলে এই যে ফাউশন লাভ যে আমরা ভিডিওটা করি, তাহলে 2টা মনিটর লাগে না? এই কারণে তারা প্রফেশনাল ভাবে কাজ করতে চায়, তাদের কিন্তু 2টা মনিটর খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি কিন্তু এই ডেস্কটপে বসে কাজ করি, হয়তো ডেস্কটপটা আরো 1-2 বছর আরো উন্নত হবে। তো এই যে ফাউশন লাভের জন্য এই যে কাজ করি এবং আমার 2টা মনিটর লাগে এবং অনেক প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। কিন্তু দেখো এইদিকে আসো, এই যে অনেক প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে কিন্তু, হ্যাঁ, এই যে অনেক প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে, অনেকটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের লাগে। তারপরে আমরা যদি এদিকে ক্লিক দেই, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে হয়, যে প্রো অ্যাকাউন্ট, হ্যাঁ, যে প্রো অ্যাকাউন্ট। আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে কিন্তু জিমিনিতে যদি আসি, জিমিনিতে যদি আমরা আসি জিমিনিতে, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আমার টাকা পে করতে হয়, এই যে প্রোর জন্য টাকা পে করতে হয়। তাহলে এই যে আমরা এই যে পাওয়ার লাইব্রেরি ভিডিওগুলো আমরা করি, ইউজ পরিমাণ কিন্তু সময় খরচ হয়। এই যে ফেসবুকে হয়তো ভিডিওটা অনেকটা ভিউ হয়, ফেসবুকে অনেক ভিউ হয়, ভিউ হলে কিন্তু একটা ভিডিও পাওয়ার লাইব্রেরির জন্য একটা ভিডিও করতে গেলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা সময় যায়, খুবই কষ্ট হয়। অনেক স্টুডেন্টরাও হেল্প করে। তার মানে কি, যে এই জায়গায় বসে কিন্তু আমি বেশিরভাগ কাজটা করি। তুমি ক্যামেরাটা থেকে নিয়ে এসো। তো এই জায়গায় বসে কিন্তু আমাদের কাজটা করতে হয়। তো যাই হোক, আমরা যে কোনো একটা কাজ শিখি না কেন, আমরা 6 মাসে কোর্স করি না কেন, যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের প্রথমে লাগবে কি, যে কম্পিউটারটা কিভাবে সেট আপ করতে হয় এবং প্রোগ্রামগুলো কি কি শিখতে হবে। বর্তমান যুগে প্রথমে আমি বলি এআই শিখতে হবে, আমাদের প্রোগ্রামগুলো এআই শিখতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এরপরে কিভাবে পিসিবি ইনকাম করতে হয় এবং সফটওয়্যার কিভাবে কাজ করতে হয়, সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয়, এইগুলো আমরা 6 মাসে কোর্স মধ্যে শিখিয়ে দেই। আর প্যাকেজ 1 প্যাকেজ 2 এইভাবে গেলে আমাদের কোনোদিন উন্নত হবে না, কারণ আমরা মধ্যবর্তী একটা এই জায়গার মধ্যে বসবাস করি এবং আমরা যে কম্পিউটার শিখাই ঠিক মতো ইন্টারনেট কানেকশন থাকে না, ঠিক মতো আমাদের বিদ্যুৎ থাকে না, অনেক কষ্ট করে আমরা কাজগুলো করতে হয়। তো এই কারণে অনলাইন জগতের মধ্যে যারা নতুন প্রযুক্তি আছে, যারা বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিব, সবারই কম্পিউটার শিখতে হবে। তো আল্লাহ হাফেজ করলাম। তাহলে প্র্যাকটিক্যাল কাজের মধ্যে আমরা কি কি শিখলাম, যে কিভাবে একটা কম্পিউটার উইন্ডো দিতে হবে এবং কিভাবে উইন্ডো দেওয়ার পর কিভাবে কম্পিউটার সেট আপ করতে হবে এবং এর পাশাপাশি আমরা সার্ভিসিংও শিখছি। এখন আমাদের একটা কম্পিউটার চালাতে গেলে আমাদের হিউজ পরিমাণ সফটওয়্যার লাগে। এখন যেহেতু হাজার সফটওয়্যার কিন্তু এনে আছে আমার, হ্যাঁ, প্রত্যেকটা সফটওয়্যারে একটু শিখতে হবে ভালো করে এবং হাজার সফটওয়্যার কিন্তু আমাদের কম্পিউটার লাগে না। কিন্তু প্রবলেম রইলো, যেমন তুমি একটা স্ক্রিন রেকর্ড করবা, তাহলে স্ক্রিন রেকর্ড সফটওয়্যার লাগবে না? এই সফটওয়্যার কোনটা বলো সবচেয়ে বেশি? এয়ার পাওয়ার আর এসি সফটওয়্যার আমরা যেটা ব্যবহার করি। এখন তুমি মনে করো যে মাইক্রোসফট টাইপিং করবা, তাহলে একটা সফটওয়্যার লাগবে না? আমরা মাইক্রোসফট ভার্সনটা ব্যবহার করি, ভার্সনটা কত ব্যবহার করি? এখন আমি কম্পিউটার উইন্ডো দিলাম, তাহলে কম্পিউটার উইন্ডো দিলাম আমার সফটওয়্যার করা যাচ্ছে না ফ্যানটা বুট করার জন্য, তাহলে এই সফটওয়্যার আমরা কোনটা ব্যবহার করি? ফ্যানটা বুটের জন্য রুফ সফটওয়্যার সবচেয়ে সেরা। আমরা উইন্ডোজের আইসো ফাইলটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমরা ফ্যানটার সাহায্যে রুফের সফটওয়্যার সাহায্যে আমরা ফ্যানটা বুট করি। এরপরে আমরা কি করি, কম্পিউটার আবার উইন্ডোজের জন্য আমরা বায়োসে প্রয়োগ করি। সবচেয়ে বেশি বায়োস বুট পিন পাওয়া যায় কোন জায়গা আমাদের? গুড, একবার এত তোমরা বুঝেছ। তাহলে কম্পিউটার কি এত কঠিন? কম্পিউটার এত কঠিন না, টিচার যদি ভালো করে না বলে তাহলে কম্পিউটার কঠিন। এখন এই যে আমরা তোমরা যে প্রত্যেকটা কম্পিউটার উইন্ডো দিছ, প্রত্যেকটা কম্পিউটার উইন্ডো দিছ, দেওয়ার পরে তোমরা মেয়ের আধার আছে সব কম্পিউটার উইন্ডো দেওয়ার পরে কম্পিউটার সেট আপ করছো এবং আগে আমি যে সময় ক্লাস করছি, প্রথম যে সময় ক্লাস করছি, তোমার কাছে কি করছে, খালি মাথা উঠে যাইতেছে। এই কম্পিউটারের ক্লাসটা, উইন্ডোজের ক্লাসটা সবচেয়ে কঠিন ক্লাস, এইগুলা মাথা উপরে দিয়ে দেবে প্রথম। এরপরে পরে যে সময় তুমি থিওরি করবা, প্র্যাকটিক্যাল করবা, তোমার সোজা হয়ে গেছে গা। তাহলে এই কোন যে কোনো কাজ, যে কাজটা তোমার কঠিন হোক, এই কাজটা তুমি সহজ মনে করবা, এত কঠিন দরকার নেই। এবং এই যে তোমরা কিন্তু 7 জন মেয়ে খালি কম্পিউটার শিখেছ, অথচ বাংলাদেশের মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ এই যে তোমার শিক্ষা গ্রহণ করে বাড়ি আছে, কোন সমস্যাটা কি হয়েছে? কারিগরি দক্ষতার অভাব। এখানে কিন্তু আমাদের প্রবলেমটার সমস্যা হচ্ছে বেকারত্ব বেশি। এই কারণে তোমরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মেয়ে মাঝে তোমরা 6 জন, হাজার হাজার লাখ লাখ মানুষ বাড়ি হয়ে যাচ্ছে, লেবার শেষ করতেছে, কম্পিউটার কদিন শিখতেছে। তার মানে কি, সরকার বাধ্যতামূলক করতেছে আস্তে আস্তে। তখন 26 সাল না, 2000 তোমার মনে করো 30 সাল 35 সাল কম্পিউটার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি বলে দিলাম 100% মধ্যে 100% কম্পিউটার শিখতে হবে। এখন তারা তোমরা আগে কম্পিউটার শিখেছ, তোমাদের লাইফ সাকসেস, তোমরা যে কোনো চাকরি পাই ভাই। কারণ আমি যদি
প্রত্যেকটা স্টুডেন্ট মনে করি যে আমার স্টুডেন্ট সবাই জিপি 5 দাও, তো কোম্পানি মাঝে সময় চাকরি করবা ওরাও দোয়া করে যে আমার কর্মীগুলা সবাই দক্ষতা হোক। এই কারণে তোমরা দক্ষ জন সৃষ্টি করবা। এবং এই 6 মাস কোর্স করার পরে আমরা আগামীকাল থেকে দেখবো যে লাইভে কিভাবে অনলাইন থেকে ইনকাম আসে সিস্টেমে, উটু সিস্টেম হলো কিভাবে গ্রাফিক ডিজাইন করার পরে কিভাবে পিসি ইনকাম থেকে আসে আমরা দেখবো। কেলাকে দেখবো কারণ অনেকে স্টুডেন্ট ছাত্র মানে এরা সবসময় কাজ করে পারতো না, কিন্তু অফ্রো যে সময়টা আছে এই সময়টা সে কাজ করতে পারে। যেহেতু ইআই এসে আমরা ইআই এর সাহায্যে একটা প্রোডাক্ট তৈরি করবো, লাইভে তৈরি করার পরে এই প্রোডাক্টটা আমরা আবার উটু কিভাবে ইনকাম আসে এটা আমরা দেখবো। এবং প্রত্যেকের সবার জিমেল আছে না, সবার জিমেল অ্যাকাউন্ট আছে, যাদের জিমেল অ্যাকাউন্ট নাই গিয়া আমরা লাইভে জিমেল অ্যাকাউন্ট খুলে দিয়ে দেবো। এবং একটা ইমেল তুমি সবসময় 2-3 ইমেল ব্যবহার করবা, একটা সিম দে, এবং সিম দিয়ে তোমার পার্সোনাল জন্য হয়, আবার এই যে অন্য জনের সিম না হয় বড় সমস্যা, তোমার নিজের পার্সোনাল সিম থাকবো, যদি কোনো সময় সিম অত চুরি হয়ে যায় যাতে তুমি আবার রিকভারি দিতে পারো, অন্য সময় তোমার অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে তোমার যাতে রিকভারি দিতে পারো। এই কারণে একটা 3টে জিমেল অথবা 4টে জিমেল তুমি নিজের সিম দিয়ে করবা, খোলার পরে এই 4টে জিমেল তুমি লাইফ টাইম ব্যবহার করবা। এবং যে জিমেলগুলোর মধ্যে তোমার অ্যাকাউন্টগুলো আছে এইগুলা কোনো জায়গায় শেয়ার করতে পারবা না, যত কোডে হোক যত মেসেজ হোক সাবধান, এগুলো শেয়ার করার দরকার নাই। গিয়া 100% মধ্যে 90% আমরা শিখছি, আর টুকটাক যে 10% আছে এই 10% আমরা যে সময় ক্লাস করাইবো তখন ক্লাসে আমরা শিখাবো, এটা চিন্তা করার দরকার নাই। গিয়া আর কম্পিউটার যেহেতু আমরা উন্নতি দিয়েছি, উন্নতি দেওয়ার মধ্যে একটু আস্তে আস্তে আমরা কাজ এসে আইছি, 10-15 সময় গেছে, এটা যাইতে হবে। আর সব কাজ যদি আমি একটু দিনে শিখাই তাহলে উন্নতিটা তুমি শিখতে পারবো না, সফটওয়্যার তুমি ইনস্টল করতে মাথা মাঝে একটু ফেরা দিব বেশিরভাগ। এখানে আমরা শিখলাম, যাই হোক আজকের মধ্যে কাজ সেখানে শেষ। কম্পিউটার কিভাবে সেটআপ করতে হবে, প্রথম কোনটা দিছ, প্রথম তুমি দিছ জিপ উইন্ডোজ সফটওয়্যার কাজটা কি আমাদের, যে এই আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের এই উইন্ডোজ সফটওয়্যারটা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখন আমাদের মাইক্রোসফট ভার্সনটা কত দিতেছ? 19। দাও দি কিভাবে ইনস্টল করো, ভেরি গুড। এনে তোমার এক্সট্রাক্ট করা দরকার নাকি, তো তুমি এটা ক্লিক করো, রাইট বাটনে ক্লিক দাও, এখন এই যে ওপেন হইতে দাও, হ্যাঁ ওপেন হইতে দাও, ওপেন হইতে থেকে চয়েস হ্যাঁ দাও, তারপর জিপ দিয়ে দাও, জিপ জিপ হ্যাঁ গুড, হ্যাঁ ফলো দিয়ে দাও। এখন সফটওয়্যারের ভিতরে ডাবল ক্লিক করো, এটা দাও, এভাবে কম্পিউটার শেখাতে হবে, ডাবল ক্লিক, হ্যাঁ তারপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক সফটওয়্যারের মধ্যে ডাবল ক্লিক, এই যে সফটওয়্যার ডাবল ক্লিক দাও, সফটওয়্যার ডাবল ক্লিক দাও, দাও আবার ডাবল ক্লিক দাও। এখন এই যে কই যেতে আমাদের সেটআপ, তাহলে আমাদের মাইক্রোসফট ভার্সনটা কত দিয়েছি, মাইক্রোসফট ভার্সন কত 19, এর মধ্যে আমাদের 19টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এখন আমরা মাইক্রোসফট ভার্সন ধরো 19 পাচ্ছ, এরপর মাইক্রোসফট ভার্সন তোমার এই 21, তারপরে 24 পাচ্ছ না, সেম ক্যাটাগরি, কোনো পার্থক্য নেই। গিয়া আজকে কম্পিউটারটা 4টে বাজবো, 4টে বাজার পরে কম্পিউটার সেটআপ টেটআপ করে সব কিছু ওকে করিয়া এরপরে বাজ যাইবা। তাহলে আমরা মাইক্রোসফট ভার্সন হইতেছে গুড, ভেরি গুড। তাহলে বুঝতেছ, তাহলে প্রত্যেকটা কম্পিউটার সেটআপ এভাবে করতে হবে। এবং প্রথম কম্পিউটার ইউনিট হলো এই যে দাও, আমি আগে সিল্লা মনে আছি জরুরি স্যারকালে সিল্লা, যে এই যে আমরা যে সময় মাইক্রোসফট ভার্সন ইনস্টল করি তখন কিন্তু আমাদের এই যে এমএস ওয়ার্ড, তারপরে এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্ট, এরপরে ডাটা বাজা যাচ্ছে, তার মানে এটা একটা কম্পিউটার সফটওয়্যার, এটার ভিতরে সবগুলা জিনিস আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কম্পিউটার হ্যাঁ নতুন সুন্দর করে উন্ডি দাও, তোমরা যারা মেয়ের আসা সবাই কম্পিউটার ভালো করে উন্ডি দাও, দেওয়ার পরে দেখো কি কি সমস্যা আছে। আমরা উন্ডোজ কোনটা বের করতেছি, গুড। এনে বুঝছো কি করছি, এটা কি আছে আমাদের অল সফটওয়্যার, এনেকে উন্ডোজ দেওয়া যাবে না। তারপরে এনে কত আছে 118 জিবি না, তার মানে এনে আছে তোমার পার্টিশন ও 2, এটা মধ্যে আমরা উন্ডোজ দেবো, কারণ এটা মধ্যে আমাদের সফটওয়্যার গুলো আছে। এখন এটা করতে গেলে আমাদের কি করা লাগবে, ফরম্যাট দাও, তাহলে ফরম্যাটে যাও, হ্যাঁ ফরম্যাট গুড, একটু ওয়েট করো। আচ্ছা ফরম্যাট হয়ে গেছে না, এবার পার্টিশনে দেখে দিও, তারপরে নেক্সট ক্লিক করো, আবার ইনস্টল দেওয়ান, ইনস্টল, আর কিছু কাজ করতে না, একটু পড়ো, মাথা খারাপের মতো কালিয়া হইলো না, ঠিক আছে? এই যখন কিন্তু আমাদের 100% হবে, আর বাকি বসিং দিয়ে এবার করতে হবে। মনে মনে করতেছো সারে তো খুব করা মারে, করা দিতে হবে, তারপর ভাবতেছ মেয়ে মনে দিকে তুমি কি হইছ, ছেলেরা কম্পিউটার উন্ডোজ পারলে তোমরা মেয়েরাও ভাত দেবো, তোমরা মেয়েরা আরো বেশি আগায় আছো। আর 100%-এর মধ্যে 100% কাজ করান মেয়েরা, প্রত্যেকটা অফিসের মধ্যে সব অফিসের মধ্যে সব দেখবো মেয়ে নিতেছে কম্পিউটার অপারেটর, ছেলে নিয়েই না। তার মানে তোমাদের ভালো করে কম্পিউটার শিখতে হবে আরো। আর এই যেমন বর্তমানে যে সাথে সেলাইতেছে নিয়োগ তো ভরিয়ালবো, এই নিয়োগের মধ্যে প্রত্যেকটা মেয়ের জন্য আমি দেখতে চাই সবার চাকরি হয়েছে, কাজ করা।
মেয়ে মানুষের থেকে কি হয়েছে কম্পিউটার ভালো করে শিখবা কোনো সমস্যা নেই গিয়া মেয়েরা এখন বর্তমানে আগে আগে আছে আরো বেশি যাই হোক সবাই কম্পিউটার উন্নতি হচ্ছে তো পারতেছ তুমি পারতেছ বুঝতেছ জিনিসটা ভেরি গুড কম্পিউটারের উন্নতি যেন কোনো কিছু সমস্যা না থাকে একটা কম্পিউটার কিভাবে উন্নতি দিতে হইব এগুলো সব তুমি বুঝো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ তুমি এখন যে ভার্সনটা ইনস্টল করছো এই ভার্সনটা কত ভার্সন ইনস্টল করছো 2019 মাইক্রোসফট না তাহলে কিভাবে মাইক্রোসফট ইনস্টল করা লাগে বুঝছো বাসা তাহলে আমাদের এই যে এদিকে তুমি ভার্সন নেট করে সময় পৌঁছো না তারপরে বারেস্তা টপ পৌঁছো করার পরে সফটওয়্যারটি পার্ট বাই তুমি ইনস্টল করা শুরু করছো না তার মানে একটা কম্পিউটার চালাতে গেলে আমরা সার্ভিসিংও করতে পারি তারপর আমরা কম্পিউটার উন্নতি দিতে পারি উন্নতি দেওয়ার পর আমরা কম্পিউটার সেটআপও করতে পারি তখন আমরা আমাদের তো কাজ শেষেই এরপর আমাদের দেখবো কিভাবে ইনকাম করতে হয় আমাদের সামনের ক্লাস থেকে আমরা দেখবো কিভাবে একটা কম্পিউটার দেয় এগুলো তো বেসিক ক্লাস আমরা শিখছি শেয়ার পরে কম্পিউটার কিভাবে আমরা পিসি ইনকাম করতে পারি কিভাবে আমরা এই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারি কিভাবে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি এগুলো পরে আমরা দেখবো লাইভে ক্লাস আমাদের এখন একটা কম্পিউটার আমাদের কাজ করতে গেলে তোমার প্রথমে বুঝতে হইব যে আগে বেসিক স্ট্রং টা লাগবো এখন এই যে বাংলাদেশ একটা গুরুরা একটা তোমার এই যে কোর্স করা এই কোর্সের মধ্যে 99% স্টুডেন্টের আনসার করছে একটা কারণে কারণ তারা বেসিক স্ট্রং নাই কম্পিউটার উন্নতি দিতে না সফটওয়্যার ইনস্টল করতে পারে না তারপরে কম্পিউটার কিভাবে সফটওয়্যার নামাই লাগবো কিভাবে অন্য ভাষায় লাগবো কিচ্ছু বোঝে না পরে খালি কোর্সে আসেন কোর্স করে সব বড়টা বাতাইতেছে পরে ছাত্র একটা সাকসেস নাই এগুলো করেন যাবো না এগুলো তোমার প্র্যাকটিক্যাল কাজ দিতে হবে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে আমি যতই তোমার মনে করো অনলাইনে ক্লাস দিই অনলাইনে ক্লাস কাদের জন্য যারা বিশাল দক্ষ তাদের জন্য অনলাইনে ক্লাস তোমার প্র্যাকটিক্যাল বুঝতে হবে বিশাল দক্ষ কয়জন আছে বাংলাদেশের মধ্যে এই কারণে সবাই আমরা প্র্যাকটিক্যাল করবো বুঝতে পারছো গুড তাহলে আমাদের অপরটা কিভাবে সেটআপ করতে হবে না এটা স্যার প্রশ্নটা এই যাতে কেসো কেন আমরা যদি অপরটা আসি এনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে ভার্সনটা কত আমরা 5% নিব ঠিক আছে এরপরে ইয়েস তারপরে নেক্সট তারপরে আই এক্সপেক্ট তারপরে নেক্সট তারপরে নেক্সট ইনস্টল হয়ে গেল গা ফিনিশ তারপরে আমরা কি করব ইউনিবিজয় দেখাই দিব ইনস্টল করব করার পরে ইউনিবিজয় ওকে হ্যাঁ আর কোন কাজ আছে আমরা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে আমরা টিম বিটু চেঞ্জ করে দিই টিমটা ভালো লাগছে না আমরা উইন্ডোজ 11 চালাই তো উইন্ডোজ 11টা খুব ভালো লাগে দেখতে এই টিমটা খুব ভালো লাগে এরপর আমরা এটা ডাবল ক্লিক করব অপর মধ্যে হ্যাঁ এই যে অপর ডাবল ক্লিক করছি করার পরে এই যে দাও ফন্ট ইনস্টল করছো এটা রাইট বাটনে ক্লিক দিব তারপরে ইউনিবিজয় তারপর আমরা ক্লিক দিব সেটিং থেকে আমরা আসবো অপশন থেকে আমরা আসবো ফিক্স লেয়ার থেকে আমরা আসবো ওল মডেল থেকে আমরা আসবো অ্যাপ্লাই থেকে আমরা আসবো ওকে হয়ে গেছে কা মনে করতেছো ছাত্র সব প্রোগ্রাম করে মস্ত রুবিক স্যার 18 বছর অভিজ্ঞতা ফিল্ডে আসুক আমার সাথে আয়া যদি রুবিক স্যার বাগাই আলবাম এত সুতরা 18 বছর অভিজ্ঞতা করে লো লাগবো তারপর আমরা এদিকে আসি না এখন আমাদের অব্র কি আমরা দেখতে অব্র ফন্ট ইনস্টল করছ তাহলে আমরা একটু সফটওয়্যার আসলাম আমরা একটু সফটওয়্যার আসার পরে এনলে আসে দাও ফ্রন্ট দেখছো ফ্রন্ট এনে কিন্তু একটা প্যাকেজ কোনটুলে দাও সব তোমরা বুঝলে তো না ওকে তারপরে আমাদের ফ্রন্টের কাজ শেষ করলাম না এরপরে বুঝে পাও ইনস্টল করছ গুড তাহলে আমাদের কাজ শেষ অফিসিয়াল কাজ মোটামুটি শেষের মতো এরপরে ইন্টারনেট কানেকশন দেয় তুমি কি করবা ইন্টারনেট সফটওয়্যার গুলো ইনস্টল করবা কথা না এরপরে আমরা কালকে থেকে আমরা দেখবো কিভাবে ইনকাম করা লাগে ইনকামের রাস্তা আমরা দেখবো এবার লাইভে সব দেখবো এতে কিছু মানুষ করতে হোক কোনো সমস্যা নেই গিয়া আমাদের স্টুডেন্ট গুলো শিখতে হবে হ্যালো হয়ে গেছে গা আচ্ছা তারপরে কম্পিউটার তুমি কি করবা এই যে আমাদের কাজ শেষ না কাজ শেষ তাহলে আমাদের বাসন আছে না বাসনটারে আমরা কাজ করে দিয়ে দিলাম এখন তুমি কোন জায়গায় আমাদের প্রবলেম আছে এই যে বিজয় বান্নর ভাষা ভেরি গুড এই বিজয় বান্ন কিন্তু আছে এই সফটওয়্যারটা কিন্তু তোমার হন এই যে সফটওয়্যারটা যেটা আছে বিজয় বান্ন এই সফটওয়্যার কিন্তু পেড হয়েছে হ্যাঁ এটা তো যেহেতু সফটওয়্যারটা পেড হয়েছে কাজ করো এখন তো তুমি কি প্রবলেমগুলো আমাদের পড়ছো যে প্রবলেমগুলো পড়বা এই প্রবলেমগুলো আমরা লাইভে মানে দেবো সবাই শিখ বাংলাদেশে সবাই কম্পিউটার শিখ আমরা লাইভে কাজ দিয়ে দেবো তুমি প্র্যাকটিস করো অন্তত কোন জাত সমস্যা হয়েছে তোমার এই সমস্যাটা তুমি ওকে করো পর আমরা দেখতেছি ইমনের কি অবস্থা তুমি কি ভাবতেছ সব কিছু বুঝতেছ আমাদের 3 ঘন্টা একটা ভিডিও আছে ইউ টু জেড এই ভিডিওটা দেখছো না এটা দেখে নিবা আচ্ছা যে কোনো জায়গায় গুড ইমনের নলেজ আরো বেশি ভালো সে সব কোনো সব বুঝলা আচ্ছা সেটিংটা করো ভেরি গুড ফাইন ভেরি গুড পিক্সেল তারপরে ওল্ড মডেল হ্যাঁ তারপরে ওকে ইউনিভার্সিটি সিলেক্ট করছ অ্যাপ্লাই দাও ওকে দাও
ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দাও হ্যাঁ এটা ক্লিক দাও যদি সিলেক্ট আগে ওকে দাও অন কম্পিউটার রিস্টার্ট দাও নাল কাজ করবে না আগে একটু ভুল করছো কম্পিউটার রিস্টার্ট দাও কম্পিউটার রিস্টার্ট দিতে পারো কম্পিউটার স্ক্রিনশট দিতে পারো জি স্যার ভেরি গুড কারণ করা যায় অনেক 6 মাস কোর্স করার সময় একটা কম্পিউটার স্ক্রিনশট দিতে পারে না এই কম্পিউটার মধ্যে সফটওয়্যার কিগুলো আছে এগুলো বুঝে না না বুঝে কারে টাইপের গতি বাড়ায় দাও যে টিচারের কাছে টাইপের গতি কত এর সাথে কোনো কথা কয় না এর হচ্ছে জিরো নলেজ সিবিএম একাডেমিতে আসুক আমি বলে দিমু এর হচ্ছে জিরো নলেজ এর ভিতরে কিচ্ছু নাই টাইপের গতি যারা কত যে কবে টাইপের গতি কত এর সাথে কোনোদিন কথাই কয় না এই 27 সালের মধ্যে এই 26 সালে আয় যদি কয় টাইপের গতি কত এর সাথে কোনো কথা কয় না মানে যে একবার জিরো নলেজ তার ভিতরে কিচ্ছু নাই এরা যদি কম্পিউটার শেয়ার ছাত্র জীবন নষ্ট করে দিব যাই আমরা বুঝলাম তুমি এখন আবার সেটআপ দাও কি কি সমস্যা দিই তাহলে তুমি অফিসের সফটওয়্যার গুলো পারছো না আচ্ছা অফিসের সফটওয়্যার গুলো ইনস্টল করার সময় কিছু প্রবলেম কি বুঝছো যেমন বড় বড় উড়া বড় হয়ে জায়গা তারপরে এই যে লেখা তোমার ফন্টের লেখাগুলো তোমার ভাঙে সমস্যা দেয় এগুলো কি বুঝছো আচ্ছা এখন ইন্টারনেট সফটওয়্যার গুলো ইনস্টল করতে হবে পার্ট বাই প্রত্যেকটা সফটওয়্যার গুলো তুমি ইনস্টল করো এখন সফটওয়্যার প্রত্যেকটা ডাউনলোড করে গে বুঝাইছি না আমি গুড তাহলে কম্পিউটারটা উইন্ডোজে কিন্তু ফিনিশিং হয়ে যাচ্ছে হ্যাঁ তো তোমরা যারা মেয়েরা আছো এই যে এখন কিছু কিছু কম্পিউটার আছে তোমার বুঝছো একটু সময় নেয় এখন কিছু কিছু কম্পিউটার আছে র্যাম বুঝতে হবে র্যাম কিরকম প্রসেসর কিরকম এগুলো বুঝতে হবে এটার মধ্যে একটু সময় নিচ্ছে লাগে কারণ আমাদের র্যাম কম এটার মধ্যে র্যাম হচ্ছে তোমার 12 জিবি মনে হয় 8 জিবি এই কারণে একটু সময় নিচ্ছে এখন যদি র্যাম মনে করো 16 জিবি থাকতো তাহলে দ্রুত হয়ে যেত এই কারণে ঠিক আছে তো এই যে তুমি কিন্তু সফলভাবে কিন্তু কম্পিউটার উইন্ডোজ ওকে করেছো তার মানে কি যে এই যে তুমি যে সফলভাবে কম্পিউটার উইন্ডোজটা দিছো এখন কিন্তু আজ দিন পরে বই দেবো এখন তুমি যাও নিজে নিজে কাজ করা কিভাবে দেওয়া লাগবে তুমি নিজে বুঝবা গুড তাহলে উইন্ডোজ এত সুযোগ কঠিন সবচেয়ে বেশি জিনিস হয়েছে তোমার বুটেবল জিনিসটা কিভাবে করতে হয়েছে কঠিন বুটেবল হচ্ছে মেন তো বুটেবলটা সবাই কইবো যে 1 ঘন্টা বুটেবল শেখাবো কোন টিচার 1 ঘন্টা বুটেবল শেখাতে পারবো না বুটেবল শেখাতে লাগবে মিনিমাম তোমার 15 দিন বুটেবল লাগবে শেখাতে এরপরে উইন্ডোজ তারপর সফটওয়্যার সেটআপ তারপর তোমার ফাংশন এইগুলো 6 মাসে কোর্স করতে থাকে না 6 মাসে কোর্স করতে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টার্নশিপ বিদায় যাবো তুমি এবার ছাত্র বিপদে পড়ে এবার কম্পিউটার শেষ শেখালে এই দেশের মধ্যে জনশক্তি সৃষ্টি হবে না জনশক্তি শিখতে হবে না তোমার প্র্যাকটিক্যাল শিখতে হবে এবং তোমার নিজে কম্পিউটার সেটআপ করতে হবে নিজে কম্পিউটার সার্ভিসিং করতে হবে নিজে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে হবে এরপরে তোমার কাজ করতে হবে এরপরে হচ্ছে প্রোগ্রাম যাই হোক ওয়েট করো আমাদের কিন্তু কাজ চলতেছে তার মানে এখন কি বলছে যে দিস মাইট টেকেন এ ফিউ কয়েক মিনিট অপেক্ষা করা লাগে হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো কয়েক মিনিট সুন্দর করে কম্পিউটারটা উইন্ডোজ হয়ে যাবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কি অলমোস্ট দেয়ার তার মধ্যে আমাদের কাজ শেষ কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে নেক্সট দেও দিয়ে দাও যেমন শেষ হয়েছে গুড তাহলে আমাদের কম্পিউটার ওকে হয়ে গেছে এখন তুমি কিভাবে কম্পিউটার সেটআপ করা লাগবে ফ্যান টাইপটা যায় কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে ফ্যান টাইপটা কি করবা সংযোগ থেকে বিচ্ছিন্ন করো নাহলে কিন্তু সমস্যা অথচ গুড এখন ফ্যান টাইপ কিভাবে লাগাই লাগে কম্পিউটার মধ্যে বুঝছো এখন যদি 6 মাস কোর্স করার পরে ফ্যান টাইপটা বুটেবল করতে না পারো ফ্যান টাইপ না লাগাইতে পারো তারপরে ফিন দিতে পারো না তারপরে কম্পিউটার উইন্ডো দিতে পারো না তারপর তুমি সেটআপ করতে পারো না কম্পিউটার সার্ভিসিং করতে পারো না সারা শেষ শিখে জিনিসটা এই 4000 দিতে চাই না এই দান বেচছে গুরু বেচছে তাহলে সারা শেষ শিখে জিনিসটা এগুলো রাগ উঠে আমার অনেক ফোলাফান আমি নিয়ে যাই এরা কি করে কম্পিউটার উইন্ডো দিতে পারে না অনেক মেয়েরা আছে উইন্ডো জিনিসটা কি বুঝে না তাহলে 6 মাসে কোর্সের মধ্যে কি শিখে ছাত্ররা আমি তো কোনো বুঝি না মানে এগুলো যদি কই মানে আমাদের রাগ উঠে দেখা যায় একটু কন্ট্রোলে সাহেবার তো এগুলো আবার তোমার কম্পিউটার পুরো কম্পিউটার সার্ভ করবা তা আমি রুবিক স্যার 18 বছর অভিজ্ঞতা একদিন অভিজ্ঞতা না কম্পিউটার জন্ম দিয়েছি আমি রুবিক স্যারে কাজ করো দেখ তো এটা সিবিএম প্রতিষ্ঠান আমাদের আস্তে আস্তে একটু ইমপ্রুভ করা হইতেছে স্টুডেন্টরা সবাই উন্নতি দিতেছে সবাই কাজ করতেছে তো আসলে আমাদের একটু উত্তেজিত হয়ে যায় রাগে কারণ অনেক স্টুডেন্টের ইন্টারভিউ নিয়ে যায় তারা কিছু পারে না মানে রাগ উঠে শরীরে আমাদের তো কম্পিউটার করতে আমাদের 18 বছর অভিজ্ঞতা একদিন অভিজ্ঞতা না তো এই কারণে বুঝি যে কিভাবে কম্পিউটার শিখাইতে হবে বলা মানে এবং আসলে কম্পিউটার শিখাইতে গেলে আমাদের সবাই বাস্তব শিখাইতে হবে হ্যাঁ বাস্তব শিখাইতে হবে কিভাবে কাজটা করতে হয় এই জিনিসটা শিখাইতে হবে কিভাবে জিনিসগুলো করতে হয় এগুলো শিখাইতে হবে তারপরে এটা কি সমস্যা আছে তোমার আচ্ছা এই যে সমস্যাটা তুমি যে করছো এই সমস্যা কিভাবে সলভ করবা এই সমস্যাটা কিভাবে সলভ করবা কারণ এই যে তুমি মনে করো আমার লাগছে আমার কাছে আছে তো এইটা সলভ করা লাগতো না এটা সলভ করার লাগে আমরা কি করবো রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিব তারপরে এই যে দাও সেটিং তারপরে যাবো অপশন এই যে ক্লাসগুলো দিয়ে আছি বেটা লেভেল 1 লেভেল 2 সব হয়ে গেলে তোমার আনসার করে আলবো এইগুলো আমরা করে আইছি এখন তুমি লাও তো আমার যত লাও আমার এখন কি লিয়া ভাঙে ভাঙে আইছা তাহলে এই যে কম্পিউটার সিটিং বুঝো না কম্পিউটার সিটিংটা আরো ভালো করে করো প্রত্যেকটা কম্পিউটার সেটআপ করো এগুলো এডিবিলেশন সহ
ওকরে ও ওয়েব বিজনেস সহ সব কম্পিউটার সেটআপ করা ফুললি ফুল ওর আমি তো চেকিং দিব তোমার কি অবস্থা দিয়ে আমি একটু আচ্ছা, আমরা অনেক সময় বড় বলে লিখলে উড়া বড় আয় দেখে না, তাহলে এই প্রবলেমটা কোন জায়গায় হয়, এই সফটওয়্যার আমরা সব ভিডিও দিলে তাহলে হয়, তাহলে এটা কোন থেকে ক্লিক করে তুমি সমাধানটা করবা বুঝাই দিই, ফাইলে ক্লিক করো, তারপরে ক্লিক দাও অপশন, তারপরে ক্লিক দাও ফ্লোফিং, ফ্লোফিং, তারপরে ক্লিক দাও অটো কারেকশনে, তারপরে এইগুলো সব উড়াই দাও, সব উড়াই দাও, ভেরি গুড, অন এফআই দাও, ওকে ওকে। এখন আমাদের বরাবর লাগলে উড়াবর হবে না, ঠিক আছে। এইটা আবার যদি আমরা এই সিস্টেমটা না করি তাহলে এক্সেলের সময় সূত্র উঠে দেখা পরে হিসাব মিলতেছে না, অনেক বিপদে পড়া লাগে, তাহলে এই কাজটা করে দেবা, ঠিক আছে। এখন কিন্তু তুমি লিখতে পারবা। তাহলে আমরা সফটওয়্যার কয়টা বার করতেছি, বিজয় বান্ন এবং অব্র। প্রথমে আমরা কোন দেশে এসেছি বিজয় বান্ন, এরপর আমরা করি অব্র, এরপর কম্পিউটার সার্ভ করে, আর আমরা উইন্ডোজ 11 চালাতেছি। উইন্ডোজ 11 যে প্রতিষ্ঠান থাকবে না, উইন্ডোজ 11 যে কোম্পানিতে থাকবে না, এই কোম্পানি অদক্ষ। উইন্ডোজ 11 খুবই গুরুত্বপূর্ণ, সবাই উইন্ডোজ 11 চালাবা, সবাই আপডেট সফটওয়্যার গুলো চালাবা, নাহলে বিপদে পড়বা। তুমি একটা প্রবলেমে পড়ছো না, এই প্রবলেম থেকে তুমি সলভ করতে পারছো না, প্রশ্ন তো এটাই না, তাহলে এটা কি করবা, নিচে একটু পড়বা, পড়া পড়া নিচে লিখে দিয়েছে কন্টিনিউ উইদাউট গুগল, মারি দাও, এটা কাটা মানে ক্লিক মারি দিতে স্যার, এটা ক্লিক দাও। আচ্ছা, এনে ক্লিক দেওয়ার পরে আবার একটু নিচে ক্লিক দাও, কাজ করতেছ না, কন্ট্রোল অল্টা ডিলিট দাও, কন্ট্রোল অল্টা দুটো একসাথে চাপো, হ্যাঁ চাপার ফলে ডিলিট দাও, ডিলিট দেওয়ার পরে টাস্ক বার দাও, বুঝতে হইব, ঠিক আছে। কোন কাজ করছে, কাজ করতেছে আইসা, তাহলে পারো না কেরা, পারতে হইব। তাহলে আমরা কোন কোন কমান্ডটা দিলাম, কন্ট্রোল অল্টার ডিলিট দেওয়ার পরে আমরা কি করলাম, যে প্রোগ্রামগুলো যে এলজেব্রা হয়ে গেছে এটা আমরা কি করে সেটআপ করে দিয়ে দিলাম, আমরা ক্লিক করো। এখন কম্পিউটার রিস্টার্ট দাও, রিস্টার্ট দেওয়ার পরে কাজ করো। তারপর আপনারা তো সবাই দেখেছেন লাইভে, লাইভে কিভাবে কম্পিউটার সেটআপ করা লাগে, আমার স্টুডেন্টগুলো সবাই করতেছে, কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে, উইন্ডোজ দেওয়ার পর কম্পিউটার কিভাবে সেটআপ করতে হয়, এবং সার্ভিসিং শিখেছি লাইভে আমি, তো মোটামুটি সব কাজে লাইভে। এবার ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় লাইভে দেওয়া দেবো, এবং অ্যাকাউন্ট কিভাবে করতে হয় লাইভে দেয়, কিভাবে ইনকাম আসে লাইভে দেওয়া দেবো। তখন মনে মনে করবে যে সারা তো আইডিটা ব্লক করতে হলো, এবার তো খুব অবস্থা কালি করে দিচ্ছে, এটা আসলে করবেন না কেউ, কারণ এই দেশে সবাই আমরা বসবাস করি, সবাই শিখুক, কারণ গরিব মানুষ এরা কি করবো, শিখতে হবে। তোমার প্রশ্ন হলো যে ক্রম না, এখন ক্রমটা তুমি ডাউনলোড করবে, এটা তো ইন্টারনেট সব সফটওয়্যার কিন্তু একবার ডাউনলোড হবে না, তো ক্রম ডাউনলোড করতে গেলে আমাদের কি করা লাগবে, ইন্টারনেট কানেকশন দিয়ে দেবো। তাহলে তুমি পিসির মধ্যে ইন্টারনেট কানেকশনটা দাও, ইন্টারনেট কানেকশনটা দাও। ইন্টারনেট কানেকশন কিভাবে দিতে হবে বুঝতে পারতেছ, কেবল সুন্দর করে লাগাও, ধরো লাগছে ইন্টারনেট কানেকশন পাইছা, তার মানে একটা বাদ চলছে না, গুড, তার মানে আমরা ইন্টারনেট কানেকশন দিয়েছি না। এখন তুমি এটা ডবল ক্লিক করো, সফটওয়্যার ডবল ক্লিক অন ইউজ দাও। আমাদের কোন কোন সফটওয়্যার গুলো বার করবো, ব্রাউজার সফটওয়্যার গুলা, এটিজি ব্রাউজার, তারপরে গুগল ক্রোম ব্রাউজার, তারপরে মোজিলা ফায়ারফক্স, তারপরে আরেকটা সফটওয়্যার আছে তোমার এই যে, এটা ক্লিক করো। ইন্টারনেটটা মনে হয় একটু সমস্যা লাগছিল, আবার তুমি যাও, যাওয়ার পরে আমরা এদিকে আসবো, হ্যাঁ দিস পিসি, দিস পিসিতে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে সফটওয়্যার, সফটওয়্যারে ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো, ইন্টারনেটে দেবো, হ্যাঁ ইন্টারনেট, ইন্টারনেট থেকে আমরা কি করবো, প্রথমে গুগল ক্রোম, আমরা একটু গুগল ক্রোমে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আবার ক্লিক দেয় না, আবার একটু ইয়েস দেয়, তারপরে হালকা একটু আমরা সময় নিই, হ্যাঁ আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখন কিন্তু কাজ করতেছে, হ্যাঁ যেহেতু ইন্টারনেট কানেকশনটা পাইতে একটু সময় লাগে। আচ্ছা এটা হোক, এরপরে তুমি কি করবো আবার, এই সফটওয়্যারটা ইন্টারনেট প্রবলেম না, একটু বুঝা লাগবো, আর নাহলে আমরা ইন্টারনেট থেকে সফটওয়্যার আবার ডাউনলোড করতে হবে, কিছু কিছু সফটওয়্যার আবার ডাউনলোড করতে হয়, তাহলে আমরা অন্য একটা বাজাতে যাই, এটি দিলে হয়, তারপর আমরা একটু উদার দেই, তারপর আবার কন্টিনিউ, তারপরে ব্রাউজিং, তারপরে নেক্সট, নেক্সট ফিনিশ, হ্যাঁ এই ব্রাউজারের মধ্যে হয় গুগল ক্রোম, ঠিক আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, হ্যাঁ গুগল ক্রোম লেহ না, কম লেহ, ক্রম লেহ, ক্রম লেহ, এই যে ক্রম ডাউনলোড ক্লিক করো, তারপরে এই যে নিচে 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 ফার্স্ট হয় ক্লিক করো, হ্যাঁ তারপরে দেখো কোথায় আছে, এটা এক্সটেনশন, এক্সটেনশন তো কাজ করতো না, তোমার সবসময় সফটওয়্যার লাগবো, এক্সটেনশন, আমাদের সফটওয়্যার একটু খুঁজতে হবে, সফটওয়্যার লো, সফটওয়্যার, এক মিনিট দিই,
আরো আসবে। এরপর আমরা কি করব, এই সফটওয়্যার ডাউনলোড, হ্যাঁ কোন সময় সফটওয়্যার প্রবলেম করতে পারে, তখন তুমি কি করবা, ইন্টারনেট থেকে ইডিজি সফটওয়্যার সাহায্যে ডাউনলোড করার পরে আবার তুমি নতুন সফটওয়্যার ইনস্টল করে দিবা, বুঝতে পারছো? এই ডাউনলোড করতে হচ্ছে, ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড হচ্ছে। তার মানে কি, যে আসলে এই যে আমরা যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো কিন্তু আসলে দেখে না কেউ, না দেখলে কোনো সমস্যা নাই গিয়া, তাজু ভাইয়ের মতো আমরা কই যে দেখলে দেন, না দেখলে নাই কোনো সমস্যা নাই, ডাউনলোড হয়ে গেছে না? তখন এই সফটওয়্যার আবার এটা ক্লিক করবো, হ্যাঁ ক্লিক করার পরে এটা কি করবো, ডারবনে ক্লিক করার পরে কাট, তারপরে আমরা কি করবো, ক্লিক, তারপরে আমরা এদিকে মিনিমাইজ করার পরে আমরা এদিকে একটু নিই, কি প্রবলেম আছে আমাদের কি, ঠিক আছে আমরা এদিকে ক্লিক দিই, এখন মনে হয় কাজ করবে, অনেক সময় ইন্টারনেটের স্লো কারণে কাজ না করতে পারে, যেহেতু সবাই কম্পিউটার সেট আপ করতেছে। একটা হোক, এমন গেছে। তার মানে এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার কি প্রবলেম ছিল বলতে পারবা? অর্থাৎ এই সফটওয়্যারে কোনো বাগ পিস ছিল, অথবা আপডেট করছে তারা গুগলে, এই কারণে হচ্ছিল না, আমরা নিয়ে আসি। অন বুঝতে পারছো? এখন বাকি যে সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো আবার ডাউনলোড করবা, হ্যাঁ করে করে এই ব্রাউজার সফটওয়্যার গুলো কি করবো, তুমি ইনস্টল করবো, পারতো না? আচ্ছা গুড। এখন তো এই যে তুমি যে অপরা তুমি সেটআপ জানো কেন, অপরা তুমি এই যে ক্লিক দেবে, ক্লিক দেওয়ার পরে ইউনিভার্স সিলেক্ট করো, এরপর সেটিং এ যাও, সব ভুলে যাবা, এরপরে অপশনে যাও, তারপরে ফিক্স লেআউট, হ্যাঁ এই যে ফিক্স লেআউট, ফিক্স লেআউট দাও, ফিক্স লেআউট, তারপর আমরা অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই, অ্যাপ্লাই, তারপরে ওকে। এখন এই যে বড় বড় ক্লুরা বড় হয়ে যায়, এটাকে অফ করেছ, উটো কারেকশনটা এমএসরে যাও, এমএসরটা করছো না, এমএসরটা আমরা মাইক্রোসফট বাসন ইনস্টল করছো না, তো এনে যাও, ওয়ার্ডে যাও, ওয়ার্ডে, ওয়ার্ড পাইলে, ওয়ার্ড পাইলে, ওয়ার্ড পাইলে, হ্যাঁ এই যে ওয়ার্ডে যাও, ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে আমরা অনেক সময় বড় বড় ক্লুরা বড় হয়ে যাবো গা, এটা কিভাবে সলভ করবা, এই যে ফাইলে ক্লিক দাও, ফাইলে ক্লিক, হ্যাঁ তারপরে দাও অপশন, তারপরে প্রপিং, প্রপিং এ ক্লিক দাও, হ্যাঁ তারপরে অটো কারেকশনে ক্লিক দাও, সব ভিডিও থাকবে ইউটিউবে, তারপরে এইগুলো সব উড়াই দাও, সব উড়াই দাও, দেখ এগুলো একটু অ্যাডভান্স লেভেলে কাজ তো একটু কষ্ট, তারপরে ওকে দাও, তারপরে ওকে দাও। এখন আমাদের বড় বড় লাগলে এই সমস্যাটা দেখবে না, এটা ক্লিক দাও, তারপরে দিয়ে কি রুলার আছে, রুলার নাই, আর অনেক সেটআপ করে না কেন, 100% আমাদের 100% ভিডিওতে ক্লিক দিও, আচ্ছা এটা ওই থাক, পর আমরা আসি আবার, আরো প্রবলেম আছে, আজকে 7টার সময় যাইবা, দেখো একটা সফটওয়্যার সময় ইনস্টল করো, তখন এই যে দেখো কয়েকটা ভার্সন কিন্তু আগে থেকে, এই যে নিচে নিচে কয়েকটা ভার্সন আছে, তো একটা ক্লিক দেওয়ার পরে আবার নিচে দেখবো যে কি কাহিনী করতেছে, যেমন দুইটা আছে, হ্যাঁ ক্লিক দাও, অনেকটা আছে, এখন একটা কাজ করো, এখন তুমি ধরো যদি অতিরিক্ত মনে করো ক্লিক দাও, তাহলে এই যে সাইডটা আছে না, এই যে এই সাইডে আরো অতিরিক্ত হয়ে যাবো, তখন তো তোমার কম্পিউটার বাড়ি হয়ে দেবো, ঠিক আছে কাজ করো, সব লাইভে দেবো, সব লাইভ, সব লাইভ দেবো, প্র্যাকটিক্যাল কাজ দেবো। তাহলে আমরা ইন্টারন্যাশনাল লাগে কোন সাইটে ব্রাউজার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালাতেছি আমরা, একটা হচ্ছে গুগল ক্রোম, আর হচ্ছে মোজিলা ফায়ারফক্স, আর হচ্ছে এডিজি, আর হচ্ছে ব্রাউজ, এই সাইটে সফটওয়্যারে ইন্টারনেট জগতের মধ্যে ব্রাউজার সফটওয়্যারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, আর অন্য সফটওয়্যার চালানো সম্পূর্ণ নিষেধ, কারণ এগুলো একটু প্রবলেম। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে আমাদের গুগল ক্রোম, গুগল ক্রোম খুবই পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল, যে সাইটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। এখন সাইটে ব্রাউজার কিছু জন্য ব্যবহার লাগে, এখন মনে করো তুমি মাল্টি ফুলভাবে কাজ করো, তোমার সাইটে এখন ফেসবুকের, তোমার ইউটিউবের এখন, এই কারণে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ব্রাউজারের মধ্যে কাজ করবা, তাহলে সুবিধাটা বেশি হইব। তুমি এগুলো হইতেছে আমাদের কাজ, এরপরে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ইনস্টল করবা, ওয়েব ডিজাইন সফটওয়্যার ইনস্টল করবা, করার পরে পূর্ণাঙ্গভাবে সব কম্পিউটার সেটআপ করে দেবা, তারপর আমরা কালকে থেকে কিভাবে ইনকাম হয় এগুলো আমরা দেখবো লাইভে। তোমরা সবাই কি মেয়েরা যারা আছো সবাই পারতেছ, কিছু বুঝতেছ? গুড। কারণ একটা কম্পিউটার কিভাবে সেটআপ করা লাগে এটা সুন্দর করে A to Z কাটা শিখবা, এবং এই তোমাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক ইউটিউবে থাকবো, তোমরা এখান থেকে কোনো সময় দেখতে পারো, যে কোনো প্রবলেম পড়ো তুমি নিজে দেখে খেলবা। এখন আমরা অনেক সময় কি করি, ওইটাতে মেনুতে ক্লিক করো, মেনুতে ক্লিক করার লাগে আমরা এই সফটওয়্যার করবো ইউবুট মিনি সেটআপ ইউকে, এই সফটওয়্যার ইনস্টল করো, এরপর আমরা যাবো এই সফটওয়্যার মধ্যে, হ্যাঁ এটা ক্লিক করো, ডাবল ক্লিক, এরপরে ইয়েস, তারপরে নেক্সট, হ্যাঁ বুঝতে পারছো? এখন তুমি কম্পিউটার দাও তো,
সার্ভে দাও, ওয়ার্ডে দাও, তারপরে ওয়ার্ড ফাইল ওপেন করো, আবার ক্লিক করো, অন মেনু আইসে না, মেনুটা আইব, একটু কম্পিউটার সাথে দিলে মেনু আই যাবো। হ্যাঁ ডাউনলোড হয়েছে, আচ্ছা মেনু সফটওয়্যারটা এভাবে ইনস্টল করে দিও তুমি। এই যে আমরা মেনু সব প্রবলেম আছে না, এটা ক্লিক করো, তারপরে এই যে ইউবিট মিনি সেটআপ এটা ক্লিক করো। হ্যাঁ তারপরে তোমার এই যে এই সফটওয়্যার উপরে উপরে তিনটা মাঝখানে সফটওয়্যারটা ডাবল ক্লিক, তারপরে ইয়েস, তারপরে নেক্সট, নেক্সট, আর কোনো কাজ নাই, অন কেটে দেবো, ক্লোজ করো। এখন সফটওয়্যার ঢুকো, যদি কাজ না করে টেস্ট দিলে কাজ করবে। ওয়ার্ডে ক্লিক করো, ওয়ার্ড ওর হ্যাঁ এখন এসে মেনু, মেনুতে ক্লিক করো। তো এই মেনুটা কি একটা সফটওয়্যার না? এখন এই যে আমি যে মনে করি এমএস বুঝাই, তারা কি করে মেনু ভাই খুঁজছে, এখন সফটওয়্যার তো বুঝে না, 6 মাস কোর্স করে 8.5 ভরে যাচ্ছে, পরে কিছু বুঝে না। তার মানে কি, যদি আমরা একটা কম্পিউটার শিখি তাহলে প্রথমে শিখতে হবে কি, একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ লাগে, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয়, এবং কম্পিউটার কিভাবে ফুললি ফুল সেটআপ করা, কম্পিউটার কিভাবে উইন্ডোজ লাগে, বুটেবল কিভাবে করতে হয়। এরপর প্রোগ্রাম কোনগুলো আছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, তারপর আছে ডাটাবেস, তারপর আছে ওয়েব ডিজাইন, এরপরে আছে গ্রাফিক ডিজাইন, এরপর কিভাবে ইনকাম করা লাগে। এগুলো আমরা সব 6 মাসে করতে শেয়ার দিই। টাকা কত দেয়? 7,000 টাকা দেয়। এই কোর্সটি 50,000 টাকা তোমার লাগবে। এখন আমাদের সফটওয়্যার কাজটা কোনটা, যে এডোবি রিডার। এই সফটওয়্যার কি কাজ করে, এই সফটওয়্যার কাজ করে আমাদের, যে এই যে আমাদের পিডিএফটা গুড, পিডিএফটা করা লাগে, তাহলে পিডিএফটা কি করা লাগবে, ইনস্টল করা সফটওয়্যারটা, ডবল ক্লিক, এরপরে ইয়েস, তারপরে একটু সময় দিও তারা সফটওয়্যারগুলা। এই সফটওয়্যার আমাদের তোমার এই ফটোশপে কাজ করে, এই ফটোশপ লাগে, এরপর আমরা এই যে পিডিএফ করার জন্য আমরা ফি দিয়ে দিব, আমাদের এই সফটওয়্যার লাগে। এটা কিন্তু এডোবি কোম্পানি। নেক্সটে ক্লিক করো, তারপরে ইনস্টল। আমরা মিনিমাম একটা কম্পিউটার চালাতে গেলে 2,200 সফটওয়্যার লাগে ইনস্টল করতে লাগে। এই কারণে এখন আগের মতো যুগ নাই। এই যে 2007 সালে যে কম্পিউটার সেই যুগে থাকে, এখন 2026 সাল, এই তোমার ভালো করে কম্পিউটার শিখতে হবে, এবং সফটওয়্যার বারে বারে সফটওয়্যার ব্যবহার করা হয়। এখানে পিসির একটু জেনারেশনটা ভালো থাকতে হবে, এবং কম্পিউটার ইলেভেন চালাতে হবে। আগের মতো ওল্ড মডেলের জিনিস গেছে গা, এই নাঙ্গজলের জিনিস গেছে এখন। মানুষের বর্তমানে হচ্ছে ট্রাক্টরের যুগ, এই ট্রাক্টর যুগ আসতে হবে। এখন বর্তমানে এআই যুগ, এআই শিখতে হবে। মানে এআই না শিক্ষা তোমরা সবাই টাইপের কুতি লিয়ে আসো, টাইপের কুতি কোনো কিছু না। বর্তমান 26 সালে যদি টাইপের কুতি কত, তুমি সরকারি চাকরি লেগে গেলে চেষ্টা করতে পারবা, আর কিছু হতো না তোমার লাইফে। তারপরে এটা কি আছে, অন কোন সফটওয়্যার ইনস্টল করতেছ গেছে, এখন তুমি গ্রাফিক্স সফটওয়্যার ইনস্টল করো, গ্রাফিক্সের এই গ্রাফিক্সে যাও। আর গ্রাফিক্সের সফটওয়্যার কত ডাউনলোড করে বুঝতে আইছি না, তো তুমি এই সফটওয়্যার ইনস্টল করো, ফটোশপটা। হ্যাঁ তারপরে হ্যাঁ এই ফটোশপ আমরা এটা না, এটা উপরে ডাহা ডাবল ক্লিক, একটা ক্লিক দাও, তো ক্লিক দাও কেন, পসিং হওয়া লাগতো না সফটওয়্যারটা, অনিয়ে দাও। ওকে, একটু ইংলিশটা পড়ে পড়েন ভালো করিয়া। নেক্সট ওয়েট করো, সফটওয়্যার বুঝছো, সফটওয়্যারের সময় ইনস্টল করবা, অনেক দৃষ্টি তাইতে না, একদিকে মতো দেখো, এরপর কম্পিউটার লুক দিবা, তাহলে সমস্যা। কারণ সফটওয়্যার তো তোমার কম্পিউটার ভাষা, প্রোগ্রামিং ভাষা বোঝা, সেটা তো তোমার খেলা জগড়ার কথা সেগুলো বোঝে না। তারপরে কাজ করা, তোমার বুঝছো যে কাজ করবো, হিউম্যান বিনতে কাজ করবো। হ্যাঁ কত গুড, অন সময় দাও। তার মানে কি, আমরা এডোবি ফটোশপ গ্রাফিক্স সফটওয়্যার ইনস্টল করলাম না। তারপর আমাদের সফটওয়্যার কোনটা আছে, এডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ভার্সন কত চলে আমরা, 26। এখন এটাতে কিন্তু ইনকামটা হয় বর্তমানে এআই যে হিউজ পরিমাণ ইনকাম ব্যবস্থা করেন যা, এবং আমরা এমন একটা কাজ শিখবো যে কাটা শেয়ার পরে আমাদের উটু ইনকাম আসবে, যেগুলো ফিসিভ ইনকাম, এইগুলো শিখতে হবে। কারণ 7,000 তোমার পড়ালেখা নষ্ট হইব। যাই হোক, আচ্ছা অন ফিনিশ দাও। তাহলে আমাদের এই সফটওয়্যার কাজ শেষ না, একটু ব্রেকে আসো। এখন আরেকটা সফটওয়্যার ইনস্টল করো, এডোবি ইলাস্ট্রেটর, একটু ব্রেকে যাও। এরপরে গ্রাফিক ডিজাইন যাও, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন। তারপরে এই যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার উপরে যাও, নিচের ডাট, নিচের ডাট, ডবল ক্লিক, ডবল ক্লিক। তারপরে এই যে সফটওয়্যার গুলো আছে, হ্যাঁ দাও উপরে সফটওয়্যার ইনস্টল করো, বাড়ি দে, বাড়ি সফটওয়্যার ইনস্টল করো, ডবল ক্লিক দাও, সবচেয়ে বেশি বাড়ি। এটাতে আমাদের মুকআপ করতে হয়, অনেক কিছু কাজ করতে হয়। এটা হচ্ছে আপডেট সফটওয়্যার। হ্যাঁ এরপরে এদিকে আমরা একটু আসি, তো অনেকটা ক্লিক দিচ্ছ, তো অনেক ক্লিক দিচ্ছ কেন, এটা ফিনিশ করা। আর এই যে এই সফটওয়্যারে ক্লিক করো, ক্লিক করার পরে ইয়েস,
আর এটা যে ব্যবসা একটু ক্লোজ করে দেবো এরপরে তো ওকে এটা 2-3টা ক্লিক দিতে যায় এখানে সমস্যা হয়ে যায় এই সফটওয়্যারটা না অত ক্লিক দিছো কেন এই সফটওয়্যার যাও তারা কি বলতেছে একটু সুন্দর করে আমাদের কাজটা করতে হবে আবার একটু কাটো কাটার পরে কম্পিউটার একটা রিস্টার্ট দিয়ে দাও এখন আইসে দাদা ঠিক আছে রেস্টার্ট দরকার নেই ক্লিক করো তারপরে যাবো গা এই যে রেবি তারপরে এই যে সেটআপ আসবা সেটআপ আসার পরে এনে কি করবো তোমার ক্লিক দিতে দিবা দর্শক এখন কি বলতেছে ইয়েস না আমরা একটু ইয়েসে ক্লিক দিব এটাতে কিন্তু আমরা মুক আপ করবো হ্যাঁ তারপরে আরেকটা সফটওয়্যার আছে রিভিল স্টোর এটা এই দুইটা সফটওয়্যার বেশিরভাগ লাগে এরপরে লাগে ফ্রন্ট গ্রাফিক ডিজাইন আমাদের এরপরে নেক্সট এখন লোকেশন বলছে কোন লোকেশনে দিবা তারপরে লোকেশন সিটা ইনস্টল হয়ে যাবে তার মানে আমরা পুরো কোনটা বার করতেছি এটা পুরো সব কত 2026 এখনো যদি তারা ওল্ড মডেলে থাকে তাহলে কিছু করার নাই এই কারণে যারা হচ্ছে কম্পিউটার প্রতিষ্ঠানে বসো যারা কম্পিউটার প্রতিষ্ঠানে তোমরা কম্পিউটার শিখো একদম দক্ষ টিচারের কাছে শিখবা তাহলে অনেক কিছু শিখতে পারবা আর যদি এটা একজনের সাথে মিল আছে গেলাম একটা 80 মারলো মুশি একটা 80 মারলো কম্পিউটার শিখছো তুমি ধরা গায়ে গেছো এবং রোজা আছে বাসা করছো না তো তোমার পকেট থেকে দেবো যত এমন মিল থাক তার সাথে টাকা তো তোমার পকেট থেকে যাবে তো তোমার একদম দক্ষ টিচারের কাছে শিখতে হবে তাহলে কিন্তু ধরা আজও তুই অনলাইনে অ্যাডভান্স দেহ তোমার প্র্যাকটিক্যাল কাছে হতে হবে আমাদের অনলাইনে যারা আমরা কোর্স করছি মুতুর মুতুর কথা কয় তোমার কোর্সের মধ্যে গেলে কিন্তু অবস্থা খুব ভয়াবহ এখানে অনেক শিখতে হয় এখন তুমি সফটওয়্যার কোন ইনস্টল করবা রিয়াদ গ্রাফিক্স না গ্রাফিক্স সফটওয়্যার ইনস্টল করো উপরটা হ্যাঁ ওইটা না না এটা তো জিপটা এটা পুরো সব সিএস হ্যাঁ ডাবল ক্লিক করো একটা ক্লিক দেবা হ্যাঁ বেশি ক্লিক দিলে কিন্তু সমস্যা একটু ওয়েট করো অন ইয়েস দাও তারপরে ওকে গুড আমার ফাউসেন লাভ 01 পেজে তোমরা ফলো করছো সবাই কালকে মনে হয় 70,000 ফলো হয়ে যাবো গা যাই হোক 2 মোটিভেশন পাই সবার মিষ্টি খাওয়ামু আর সবার হলে কক্সবাজার চলে যাবো আমরা যে মাসে মনে করো যে তোমার 10 লাখ টাকা ইনকাম হইব এই মাসে সবার কক্সবাজার যাবো হয়তো সবার ফোন করে আনবো যে মাসে ইনকাম হয়েছে ইন্টারন্যাশনাল ভাবে নো দেও নো দেও নেক্সট দেও ওকে দেও সবাই আমরা এআই ব্যবহার শিখবো কারণ ফেসবুক নিজে এআই নিয়ে আইছে গুগলে নিজে এআই নিয়ে আইছে সব এআই নিয়ে আইছে বর্তমানে এআই কাজ আছে সব অনেক এআই কিন্তু আবার এইগুলো পারতো না এইখানে কিন্তু আমরা ছাত্র পাইতেছি এআই কিন্তু আবার এইভাবে পারতো না কিন্তু সিস্টেম দিয়ে করে লাগে আমার এমন একটা সিস্টেম করছি একটা ক্লিক দিলে যত সফটওয়্যার সব ইনস্টল হয়ে যাবো তাহলে আর কিছু করার নাই ঠিক আছে যেভাবে চ্যাটজিপিটি হানা দিছে যেভাবে গুগল ফ্লো হানা দিছে যেভাবে বাইটস হানা দিছে যেভাবে তোমার আরো এআই হানা দিছে মানে এই আর অবস্থা খুব ভয়াবহ অবস্থা ছবি দিলেও খুব ভয়াবহ আর কদিন পরে কবে তোমরা কিছু কাজ করা যেত না তোমরা ফের ভিতরে যে বার্তা আছে এটা আমরা দিয়ে দিব এআই সাহায্যে কিছু করার নাই ফিনিশ এই এআই আমার পর থেকে সব কোর্স যারা করায় গুরুরা যারা করাইতো রাস্তা স্থগিত আছে কারণ সব জিনিস এআই তোমার কাজ করে এখন গ্রাফিক্স সব ইনস্টল করো ডবল ক্লিক তারপরে এই ফটোশপ আপডেটটা ইনস্টল করো একটু আস্তে আস্তে কাটা করো হ্যাঁ সবাই আমরা এআই শিখবো হ্যাঁ এখন এআই শিখতে গেলে আমাদের কিছু টাকা খরচ করতে হবে পকেট থেকে কিছু করার নাকি কিছু করবা গুগল ফ্লোটা ভালো বেশি আরো জেমিনিতে একই কোম্পানি তারা এগুলো তোমরা ব্যবহার করবা ইয়েসে ক্লিক দাও এটা মনে 2বার ক্লিক দিছিল এটা ক্লিক দিয়ে কাটতে দাও এটা আসুক একটু ওয়েট করো ও এটা কাটে দাও হ্যাঁ ব্রাশটা আমাদের কাটে দাও ব্রাইপস এটা একটু ওয়েট করো যেহেতু এটা পুরো সবটা 26 না এটা কিন্তু একটু ভারী সফটওয়্যার দিলে র্যাম মনে অনেক র্যাম অন অফেন দাও এটা মজা আছে আবার সফটওয়্যারতে কাজ করলে তো ভারী আমরা সফটওয়্যার দুটো বেশিরভাগ ইউজ করবো একটা হচ্ছে রিভিল স্টার্টার একটা হচ্ছে পুরো সব এবং এটা দিয়ে আমরা ভেক্টর ফাইলগুলো তৈরি করে পিসিবি ইনকামের একটা ব্যবস্থা করবো এবং আমরা সবচেয়ে বেশি কাজ করবো এডিবি স্টকের মধ্যে এটা সবচেয়ে বেশি ইনকাম দেয় বেশি শেয়ার দিয়ে মনে আমরা সব কাজ করবো এআই সাহায্যে এডিবি স্টক এআই নেই আগে নিত না প্রথমত আমাদের সময় কাজ করতাম আমার 17-18 অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল করে দিয়েছিল কিছু ভুল ছিল অত এআই নিছে ওনার সমস্যা নাকি
কন্টিনিউ। মনে নয় রুবি স্যার 17-18 বছর 18 বছর ধরে কম্পিউটার চালা টিয়া কামায় কোটিপতি হতে না অনলাইন জগৎ শিখতে হয় অনেক কিছু 17-18 বছর তাহলে শিখছি আরো যে কাজ শিখছি আমি আমার শৈলীগুলা না এত কাজে শিখছি এই ইনকাম করুন যাবো এই কাজ শিখছি বুঝতে পারছো কিভাবে তাহলে আমরা সব কোনা চালাইবো 26 চালাইবো ওল্ড মডেল। এখন ওল্ড মডেলটা প্রথমে আমরা শিখবো কিসের জন্য শিখবো কারণ ওল্ড মডেলটা থেকে এইগুলো আপডেট করছে তখন তুমি সহজে কাটা করতে পারবা আর শুরুতে যদি একটা আপডেট দাও না তাহলে মাথা দুটো হ্যাং করে বেশি এই কারণেই আর আমরা এডিবি শিখবো আপডেটটা তখন এডিবি একটা মজার সফটওয়্যার এটা যদি তুমি কাজ করো 5 ঘন্টা বসে আর কম্পিউটার মধ্যে তুমি 5 ঘন্টা কাজ করতে পারবা তুমি একটু এদিক যাইবা না এত ভালো একটা সফটওয়্যার এবং কাজ করলে মজা লাগে ডিজাইন করবো মজা লাগবো এডিবি এরকম একটা সফটওয়্যার যেমন আমি এত কম্পিউটার বই থাকি কিভাবে যে সময় কাজে নিশা করি না 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করতে পারি এইগুলো সফটওয়্যারতে মানে সফটওয়্যার খুব ভালো লাগে এডিবি খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার এবং অল পৃথিবীতে 100% মানুষ দিতে হয় 100% মানুষই এডিবি ব্যবহার করে অথচ তাহলে এখন আমাদের এডিবি কাজ করতে হবে না তো এডিবি এই যে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে আবার ক্লিক এরপরে এই যে এডিবি ডবল ক্লিক এরপরে একটা পাসওয়ার্ড দিবা টেম্পোরারি তারপরে ওকে বুঝছো এখন আমরা যে সময় এডিবি সফটওয়্যার ব্যবহার করি এটা হচ্ছে এডিবি কোম্পানি সফটওয়্যার তো এই এডিবি কোম্পানি সফটওয়্যারটা অল পৃথিবীতে নাম্বার 1-এ আছে এবং এই সফটওয়্যারটা দিয়ে সব কিছু কাজ করি এবং ইউডিবি কোম্পানি আমাদের জন্মের আগে বহু সাল থেকে ইউডিবি কোম্পানি আজ পর্যন্ত আইছে ইউডিবি কিন্তু ইউডিবি কোম্পানি কিন্তু ইউডিবি যে সফটওয়্যারটা এটা কিন্তু নিয়ে আইছে এখন বর্তমানে 2026 সাল থেকে ধরিয়া যত সাল আইবো যারা এআই না শিখবো এদের ইনকাম কমে যাবো কারণ আমরা আগে যে কার্ডটা মিল ব্যবহার করতাম সেম কার্ডটা এখন এআই দিয়ে করি আমরা 2 সেকেন্ডে যেমন আগে একটা লুক ডিজাইন করতাম আমার বহু সময় যেত এখন পুরো লুক ডিজাইন করি সর্বোচ্চ আমার 2 সেকেন্ডে একসাথে আমার লুক ডিজাইন দিলাম তার মানে কি বুঝছো এবং ফ্লোতে আমরা লুক ডিজাইন তৈরি করার পরে আমরা এই লুকগুলো আবার চালু করতে পারি আমরা দেখবো লাইভে আর যদি পেপার লাগতো তাহলে সবাই ইনকাম থাকতো আমরা ক্লিক করার পরে সেট আপ বুঝতে পারছো এই কারণে জিপ বুঝতে হইব তাহলে উইন্ডোজ সফটওয়্যার বুঝছো কি কাজটা করা উইন্ডোজ সাহায্যে কিন্তু আমরা এই কাজই করতে করি আর উইন্ডোজ সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার এই কারণে আমাদের কম্পিউটার শিখতে গেলে আমাদের সফটওয়্যারের মারফাস বুঝতে হইব সফটওয়্যার কিভাবে কাজ করে আর সফটওয়্যার যদি আমরা না বুঝি তাহলে কিছু করার নেই তাহলে তুমি কিভাবে ধরা এরপরে ইয়েস বুঝতে পারছি আমাদের এডিবি সফটওয়্যারটা কিন্তু একটা প্রসেসিং এ কাজ করছি না 8টা প্রসেসিং কিন্তু আমরা কাজ করা আছে ঠিক আছে কন্টিনিউ তাহলে সফটওয়্যার দিতে ইনস্টল এই এডিবি সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল এবং ইন্টারনেটেও তোমাদের কেউ যদি গ্রাফিক ডিজাইনে কাজ করে এই সফটওয়্যার ছাড়া কাজ করার কোনো বিকল্প রাস্তা নাই কাজ করতে পারবে না এখন তুমি সফটওয়্যারটা এডিবি 26 ক্লিক করো তারপরে সেটআপ ডট ইন ক্লিক করো এখন একটু হালকা সময় দাও একটা কম্পিউটার সেটআপ করতে দেখছো কতক্ষণ সময় লাগে 3 ঘন্টা সময় লাগেছে এখন এই 3 ঘন্টা কম্পিউটার উইন্ডো দিয়ে কম্পিউটার সেটআপ করা কয় বেলা দিব দুজনের মধ্যে এখানে আমি একটা কম্পিউটার উইন্ডোজ সেটআপে 1000 টাকা নেই আরো বেশি নেওয়ার দরকার কম হয়ে গেছে গা অনেক সদস্য কি পরিমাণ সময় লাগে এখন এই কারণে উইন্ডোজের কাজ সার্ভিসিং এর কাজ এগুলা যে আমার দ্বারা আমি শিয়াই না আমি দেখাই দিই না কেলাই দেয় না সবাই কিছু কাজ করা দিই কারণ আমার কেউ টেয়া দেয় না কারণ এই যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিলাম একটা কম্পিউটার মধ্যে পরে বাইক গালাঙ্গা সার গালাঙ্গা এই কারণে আইলে গেলে কৃষক যাও হেন থেকে 5,500 টাকা লাগে হেন থেকে বড় কোথায় অন দু একটু ওয়েট করো এখন ইয়েস দু তাহলে ভাবতেছি আমরা সব কাজ রুবিক সারে পারে কিন্তু কৃষক পাঠাকে লাগে একটু শিক্ষা লাগিয়া একটু শিক্ষা হয়ে কোথায় তাহলে বুঝছি না আমরা কিভাবে কাটা করতে হয় রিভিউস্টার তাহলে রিভিউস্টার আমরা কি করছি সফটওয়্যার ইনস্টল করছি ঠিক আছে যাই হোক এখন যে তুমি যে ফুল কম্পিউটার সেটআপ করলা এই কম্পিউটার সেটআপ করার পরে কি কি সফটওয়্যার গুলো সেটআপ হইছে এটা আমাদের দেখাও তো কি কি সফটওয়্যার গুলো সেটআপ করছো কোনটো প্ল্যান লো আমরা যদি ধরো আমি বলছি যে এই কম্পিউটার মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে তুমি আমাদের এটা কি কি ইনস্টল করছো তাহলে তোমার তো সামনে আছে কোনটো প্ল্যানে যে কোনটো প্ল্যান ক্লিক দাও তারপরে একটু বড় করো সবাই যদি হোক এখন তো এই সফটওয়্যার গুলো ইনস্টল করছো ঠিক আছে না এডোবি রিডার সফটওয়্যার এডোবি ইলাস্ট্রেটর এডোবি ফটোশপ সিএস ভার্সন তারপরে মাইক্রোসফট অফিস 2019 তারপরে বিজয় 52 তারপরে অব্র তারপরে ব্রাইভস তারপরে গুগল ক্রোম তারপরে মোজিলা ফায়ারফক্স তারপরে এডিজি মনে হচ্ছে 7,000 সফটওয়্যার মস্ত এই 2000 সফটওয়্যার মস্ত আছে রুবিক স্যার
তার মানে আরো সফটওয়্যার কিন্তু আমাদের লাগেছে। এখন যদি আমরা ওয়েব ডিজাইন করি তাহলে ওয়েব ডিজাইন সফটওয়্যার লাগবে না? তাহলে এই সফটওয়্যার গুলো কি কি আছে আমাদের দাও। তো এইদিকে যদি আমরা যাই, যার পর আমি যদি সফটওয়্যার আসি, সফটওয়্যার আসার পরে এনে কিন্তু আছে এই যে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, না ওয়েব ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইন যদি আমি যদি ওয়েবে আসি, এরপরে আরো সফটওয়্যার দিচ্ছে কিন্তু ওই যে স্ক্রিন রেকর্ডার লাগতো না? তাহলে আমি যে রেকর্ডটা করি, তারপরে তোমার এই যে এই সফটওয়্যার দিচ্ছে না, তুমি স্ক্রিন রেকর্ড স্ক্রিন দেবা, স্ক্রিন সফটওয়্যারটা কই, এই যে স্ক্রিনশট, এই ল্যাপটপ সফটওয়্যার দিচ্ছে না, এই সফটওয়্যার লাগবে না আমাদের? যদি কই এই স্ক্রিনশট দাও তাহলে স্ক্রিনশট করা হতো না, পরে খালি আমরা খালি জিমে থাকবা, ক্লিক দিলাম নেক্সট, তারপর এসে তারপরে হয়ে গেছে গা, তাহলে আমাদের স্ক্রিনশট কিন্তু আমরা দিতে পারবো। মানে স্ক্রিনশটটা আমরা সহজে কাজ করতে পারবো না, এটা যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে স্ক্রিনশটটা হয়ে গেছে আমাদের স্ক্রিনশট, তারপরে ক্লিক। মানে স্ক্রিনশট দিতে গেলে দেখবো কিছু লোক ফানি খেলছে, ফানি খেলে হইতো না, তাহলে হয়ে গেছে গা। এরপর আর কি আছে, ইন্টারনেট সফটওয়্যার দিচ্ছে না, তারপর আমাদের যদি এদিকে দেই, এরপর আছে আমাদের এই যে ওয়েব ডিজাইন টুল, আমরা এদিকে ক্লিক দেই, ক্লিক দিয়ে দেখছো অনেক টুল আছে আমাদের, অনেক টুল আছে। এরপর যেমন সফটওয়্যার আসি, সফটওয়্যারের মধ্যে দেখবা অনেক সফটওয়্যার আছে। তো আমরা এটা পরে যাবো না একটা ক্লাসের মধ্যে সুন্দর করে ওয়েব ডিজাইন সম্পর্কে। তো ওয়েব ডিজাইন করতে গেলে কি কি সফটওয়্যার গুলো লাগে আমি বিস্তারিত দেখা যাবে না ওয়েব ডিজাইন ক্লাসের মধ্যে। এরপরে আর কি সফটওয়্যার আছে আমাদের, পেয়ার সফটওয়্যার দিছ, এই যে বিএলসি সফটওয়্যার, অনেক সফটওয়্যার ইনস্টল করছো না, পরে কাজে যাবে আর খালি মাথা ঘুরাইবা। হ্যাঁ ভিডিও দেওয়া লাগে, এটা আমরা যে ভিডিওটা রেকর্ড করি, আমি যদি রেকর্ডটি দিই, রেকর্ডটি দেখতে হবে না, এই কারণে আমাদের এই সফটওয়্যার করতে হয়। এরপর আরেকটা সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পোর্টপেয়ার, খুবই পাওয়ারফুল, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ পোর্টপেয়ার। হ্যাঁ, আমরা একটু ডাউনলোড ক্লিক দিই, এবার ক্লিক দেওয়ার পরে তুমি সফটওয়্যারটা কি করবে, ইনস্টল করবে। হ্যাঁ, এরপর আমরা ক্লিক করবো এই সফটওয়্যার দিয়ে, থেকে ক্লিক দিই, দ্রুত হয়ে যাবো গা। এরপরে ইয়েস, তারপরে নেক্সট, এরপরে নেক্সট আই এগ্রি, ইনস্টল, ঠিক আছে। তোমরা যারা মেয়েরা কোন সফটওয়্যার ইনস্টল করতেছ, এডিবি ইলাস্ট্রেটর না? এই সফটওয়্যারের কাজটা কি তা, এইদিকে তাও এডিবি ইলাস্ট্রেটর ইনস্টল করতেছ, এই সফটওয়্যার কাজ কি? এই সফটওয়্যার সেটা গ্রাফিক ডিজাইন লাগে। হ্যাঁ, এই সফটওয়্যার ভেক্টর সফটওয়্যার দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার রাস্টার সফটওয়্যার, একটা হচ্ছে ভেক্টর সফটওয়্যার। আমরা যখন এডিবি ইলাস্ট্রেটর কাজ করতেছি, এটা হচ্ছে ভেক্টর সফটওয়্যার, আমাদের যত লোগো ডিজাইন, যত আইকন আছে, যা কিছু আছে সব আমরা কাজ করবো এডিবি ইলাস্ট্রেটর দিয়ে, এবং এটা দিয়েই পিসিবি ইনকাম সব কাজ করা যায়। এখন এটা তোমার এই সফটওয়্যারে ক্লিক দাও, তো পজিশনে ক্লিক দাও, এখন এটা ক্লিক দাও। আচ্ছা, এটা 25% কোনো সমস্যা নেই, কাজ একটাই, তবে 26% একটু আপডেট বেশি, ভালো বেশি। এরপর আমরা এটা আনইনস্টল দেওয়ার পরে ওরা আবার 26% আমরা দিতে পারবো। এখন সময় নিয়ে নিবা, তো 25-26 সেম ভার্সনে কাছাকাছি, কোনো পার্থক্য নেই, তবে আপডেটটা ভালো বেশি, একটু ওয়েট করো। এখন ইয়েস দাও, ইয়েস, তারপরে কন্টিনিউ, বুঝেছ? তাহলে বুঝছো কি এডিবি ইলাস্ট্রেটর কাজ করা লাগে। এই এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওয়ার্ল্ড পৃথিবীতে নাম্বার 1-এ আছে, এবং এই সফটওয়্যার দিয়ে পিসিবি ইনকাম, অমুক ইনকাম, গ্রাফিক ডিজাইন কোর্স যা আছে এভরিথিং সব করা, এবং অল পৃথিবীতে এই সফটওয়্যার সহায়তা করে 100% আমাদের 100%। এবং এই সফটওয়্যার তুমি কাজ করবা, দেখো 5 ঘন্টা না 20 ঘন্টা কাজ করতে পারবা, এরপর মজাই লাগবে। আচ্ছা এখন আমরা এই যে কম্পিউটার মোটামুটি কাজ করার জন্য আমাদের কিন্তু অনেক সফটওয়্যার ইনস্টল করেছি না, তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার আছে, আমরা যারা ওয়েব ডিজাইন কাজ করবো তাহলে ক্লিক দিলাম। হ্যাঁ, ওয়েব ডিজাইন ক্লিক করার পরে এনে দিলে আছে এক্সট্রা ওয়াল প্রোডাক্ট, মানে এটা একটা টিমের প্রোডাক্ট। তো আমরা প্রথমে যারা ওয়েব ডিজাইন করবো, যারা এই যে আইসিটি পড়ো, তারা সবার কিন্তু কোড করতে হয়। তো কোডের জন্য আমরা যারা একটা ওয়েবসাইট তৈরি করি, আমরা যারা একটা সফটওয়্যার তৈরি করি, তখন একটা কোডিটো সফটওয়্যার প্রয়োজন হয়। তো ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই যে এইগুলা। হ্যাঁ, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই সফটওয়্যার কাজ কি, এটা ফিক্সড সফটওয়্যারটা, এটা আমাদের লাগে। কিসের জন্য লাগে? কারণ আমরা এটা কি করি, কালার কমিশন করি, এই সফটওয়্যার আমাদের ওয়েব ডিজাইনের মধ্যে লাগে। হ্যাঁ, তাহলে এটা আমাদের নিলাম। তারপর আমাদের লাগে নোটপ্যাড, তাহলে নোটপ্যাডের মধ্যে আমরা কি করবো, এই যে আপডেটটা নিব। হ্যাঁ, নোটপ্যাডের নাম শুনছো সবাই? তারপর ইয়েস, এই যে ওয়েব ডিজাইনের জন্য নোটপ্যাড। হ্যাঁ, আমরা সবাই এটাতে আমরা কোডিং করি। হ্যাঁ, এটা আগে কোডিং করতাম 2007 সালে, তখন আমরা এটাতে কোডিং করি না, তারপরে আমাদের সফটওয়্যার লাগে। এরপরে এটা হচ্ছে নোটপ্যাড, এটা হচ্ছে কোডিটো সফটওয়্যার। হ্যাঁ, তাহলে আমরা এই কোডিটো সফটওয়্যার গুলো বর্তমানে আপডেট আছে। তারপরে আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করবো, সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার, এটা হচ্ছে তোমার সাবলাইম টেক্সট। এই সফটওয়্যারটা বলো, আমাদের এই কোড এডিটর লাগে, অনেকটি কোড এডিটর লাগে আমাদের ওয়েব ডিজাইন করতে গেলে। তো আমি সবই চালাইছি, নেক্সট দিলাম, নেক্সট ইনস্টল, তারপরে আমরা ফিনিশ। আরেকটা আমাদের সফটওয়্যার লাগে, নোটপ্যাড দিলাম,
এই যে লোকাল ডাব্লিউ, হ্যাঁ আমি কাজ করি ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো এই লোকাল ডাব্লিউতে কাজ করার পরে আমরা এই সফটওয়্যারে সহজে কাজ করতে পারি। এটা আমি দেওয়া যাবেন, আগে পুরিটা দেয়। এরপরে আরেকটা সফটওয়্যার সবচেয়ে জনপ্রিয়, এটা হচ্ছে বিএস কোড। এই বিএস কোড দিয়ে তোমরা যারা আইসিটি টিচার আছে এদেরকে বলবা যে স্যার এই যে আমাদেরকে হেডার আর ফুডার আর এই যে কোড বুঝাইন, এগুলো তো খালি থিওরি বুঝাইন, থিওরিগুলো না বুঝাইয়া আমাদেরকে এই ভিজুয়াল স্টুডিও কোডটা দেয় প্র্যাকটিক্যাল দেখা দেন। তখন দেখবা যে যদি পারে গুড, আর যদি না পারে তাহলে যে পারে তার কাছে শিখে নিবা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কোড শিখে নিবা, তখন আর তোমার প্রবলেম হবে না। আর তুমি যদি এগুলো না শিখতে পারো তাহলে তোমার উপর বিপদ। এখন এই সফটওয়্যারটা আমাদের ধরো নাই গিয়ে, তখন আমরা কি করবো, ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করবো। এই উত্তরিক ভাষণ নিলাম, নেওয়ার পরে আমরা ইন্টারনেটের মধ্যে আমরা কোনটা বের করতেছি, যে কোনো একটা বাজার গেলে হয়েছে, আর ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এটা ক্লিক দিব। এই যে এই সফটওয়্যার দেওয়া ভিজুয়াল স্টুডিও কোড, এই সফটওয়্যারে যদি কোন টিচার কোড না করতে পারে তাহলে সমস্যা, তাহলে মনে করবো এই টিচার অদক্ষ। ক্লিক করলাম, এই যে সবচেয়ে বেশি এটা আমরা সবাই ইউজ করবো, বর্তমানে যুগে সবাই ইউজ করে এটা। হ্যাঁ, এই যে ভিজুয়াল স্টুডিও কোড সহসা এই সফটওয়্যারটা তোমরা যারা আইসিটি পড়ো, যারা আইসিটিতে পড়ো, তারা বলবো যে এই সফটওয়্যার কোড শেয়ার দেওয়ার জন্য। তখন এই সফটওয়্যারে এটা ফ্রি সফটওয়্যার, এটা বিলিয়ন না ট্রিলিয়ন ডলার পর্যন্ত কষ্ট হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে, মাইক্রোসফট বিল গেটস সফটওয়্যার। আর বিল গেটসের প্রোডাক্ট কিন্তু সাধারণ প্রোডাক্ট না, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই দামি দামি প্রোডাক্ট। যেমন এই যে ইডিজি বাজারে কিন্তু বিল গেটস, এই সফটওয়্যার কিন্তু বিল গেটস। 100% মধ্যে 100% ডেভেলপাররা সবাই এই সফটওয়্যার ব্যবহার করে। আমি অন ব্যবহার করি এই সফটওয়্যার, এই সফটওয়্যার মজা আছে আলাদা। এবং এই সফটওয়্যার দিয়ে যত ওয়েবসাইট ডিজাইনার সব 99% এই সফটওয়্যারটা ব্যবহার করে সবাই। এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা, এটার নাম হচ্ছে বিএস কোড, এই কোডটা দিয়ে আমরা ওয়েব ডিজাইনের কাজ করি। তো ওয়েব ডিজাইনের কাজে কিন্তু আমি ছাত্রদের শেয়ার দিয়ে দিই। এবং আমি সবচেয়ে বেশি ব্যবহার করি কোডিং, বর্তমানে কম লাগে। এরপর আমরা সবচেয়ে ব্যবহার করি ওয়েব ডিজাইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা বেশি ব্যবহার করি, কারণ ওয়ার্ডপ্রেসটা নাম্বার ওয়ান আছে পৃথিবীতে। এবং তারা অনেক এআই নিয়ে যাচ্ছে। এবং ওয়ার্ডপ্রেসের প্লাগইন আমাদের বাংলাদেশে একটা প্লাগইন আছে জনপ্রিয়, একটা হচ্ছে দোকান প্লাগইন, একটা হচ্ছে টুইটার ইমেজ প্লাগইন। এর নাম করা, আর টুইটার ইমেজ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় গুগল। এরকম ভাবে তারা টাকা কামাইছে। আর দোকান প্লাগইন দিয়ে আমাদের দেশের প্লাগইন থাকলেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। এটা $3000-4000 প্লাগইনের দাম, আমাদের পক্ষে সম্ভব না। অথচ এটা মেধা থাকলে আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা কিন্তু ব্যবহার করতে পারি না দামের কারণে। তারা চিন্তা করো আমাদের বাংলাদেশে কি পরিমাণ মেধাবী আছে, হিউজ পরিমাণ মেধাবী আছে আমাদের বাংলাদেশে, কিন্তু কেউ প্রকাশ করতো না। সবাই প্রকাশ করবো সিনেমা যারা আছে হারা যায়, যারা নাটক করে হারা দেয় হাইলাইট করবো, কিন্তু যারা প্রোগ্রামিং জগতে আছে এদেরকে কেউ হাইলাইট করবে না। কিন্তু এরাই বাংলাদেশের মাথা, এদেরকে একটা ইন্টারভিউ দেবো না, এদেরকে কোনো সম্মান করতে চাইবো না, কোনো একটা টিভি চ্যানেল নিয়ে যাবো না, কিচ্ছু করবো না। তা এই কারণে কিন্তু আসলে খুবই সমস্যা। এই কারণে সবাই চাই যে আমি না কইয়াম, সবাই চাই আমি নাটকের জনপ্রিয় হইব, অভিনেতা হইম। আসলে কে লাগে চাই, কারণ এদেরকে দেখা। আর আমরা যারা প্রোগ্রামিং জগতে কাজ করি এদেরকে নিয়ে টেলিভিশনে কোনো জাত নিয়ে দেখা না, এই কারণে এইগুলো মানুষের দেখতেছে না। এই কারণে কিন্তু যেমন একজন শিল্পী এনে দেখা, এখানে আমরা যে সময় গান শুনি তোমরা মনে করছো না শিল্পী দেয়, শিল্পী লোকের গান গাওয়া শুরু করে দিই। এখন যে সময় তুমি নায়ক সুবিধা হও, তুমি মনে করছো আমি নিজে নায়ক হয়ে যাই। এখন তুমি কি করো, কারণ এই যে তোমার যে প্রোগ্রামিং জগতে যারা কাজ করে, যারা কোটি কোটি টাকা ইনকাম করে, এদেরকে যদি ইন্টারভিউ নিত, এদেরকে যদি সম্মান করতো, তাহলে তোমার চিন্তা ধারণা থাকলো যে আমি ওইগুলো করি। যেমন আমাদের বাংলাদেশে হাসিম বাজার স্যার আছে, কয়দিন আরে বাংলাদেশের শ্রেষ্ঠ, কয়দিন একটা ইন্টারভিউ বড় বড় চ্যানেল নেয়, একটা চ্যানেল নেয় না, আরো বড় বড় মাথা আছে, খুব কম নেয়, দাম খুব কম পায়। এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রোগ্রামিং জগতের মধ্যে অনেক মানুষ আগায় না। কি দরকার, যে যারা এইগুলো নিয়ে কাজ করে এদেরকে একটু টেলিভিশনে বিভিন্ন জায়গা বাঁধা নেয় দেখানো দরকার, কিন্তু যাইতো না। এখন নিরূপে কাজ করে, যেমন মাছ দুকর বাজে কদিন দেখা, বিল গাছের কদিন দেখা টেলিভিশনে। এই কারণে কিছু প্রবলেম রয়েছে আমাদের। এখন সিনেমার নায়ক এরা তো দিন ভরে যাইতেছে, তার মানে সবাই গেলে চিন্তা করে আমি সিনেমার নায়ক হয়ে যাই। এটা আসলে ঠিক না। তোমার যেগুলো কাজ ভালো লাগে তুমি সেইগুলো কাজই করো। এই সফটওয়্যার গেছে আমাদের একটা সফটওয়্যার কোম্পানির যে পরিমাণ টাকা ইনকাম করে, বিল গাছের যে পরিমাণ টাকা ইনকাম করে, ফেসবুকে যে টাকা ইনকাম করে, 50টা নায়কের 100 নায়ক কিনতে পারবো। তাহলে এই কারণে আমি কি বলছি, তোমার প্রযুক্তি সহ, সবাই প্রযুক্তি সহ। এখন এই যে তো সফটওয়্যারটা, এই সফটওয়্যার নাম নাকি ভিজুয়াল স্টুডিও কোড। এই সফটওয়্যার তৈরি করছে কে, বিল গেটস। এই সফটওয়্যার তৈরি করছে বিল গেটস। এই সফটওয়্যার কি ইনস্টল করবো, আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই সফটওয়্যার ডবল ক্লিক করার পরে হালকা একটু সময় নিব। এই সফটওয়্যার খুবই পাওয়ারফুল, নাম্বার 1-এ আছে। এরপর আমরা কি করবো, নেক্সট আই এক্সপেক্ট দিব। হ্যাঁ, এই যে আই এক্সপেক্ট, তারপরে আছে নেক্সট ইনস্টল। ঠিক আছে। আর বর্তমানে কয়েকটা প্রোগ্রাম আছে, সবাই শিখে রাখবা। ওয়েব ডিজাইনের প্রোগ্রাম সবাই শিখে রাখবা, এবং অ্যান্ড্রয়েড অ্যাপস কিভাবে তৈরি করে এই প্রোগ্রাম শিখে রাখবা। আর একটা প্রোগ্রাম আছে প্লাটার, এই প্রোগ্রাম সবাই শিখে রাখবা। আর সবাই যদি পাইথন শিখতে পারো আরো বেশি ভালো, কারণ পাইথন নাম্বার 1-এ আছে। পাইথন শিখলে চ্যাটজিপিটির মতো আরো সাইট তৈরি করতে পারবা। তো পাইথন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে বাংলাদেশের এগুলো শেখানো দরকার, কিন্তু এগুলো তার কাছে নেই গিয়া। সবাই আছে 3.16 মস্ত আর সামাজিক বিজ্ঞান আর ক্যামেরা চাকরি দিতে পারবো অন্যভাবে। এগুলো থাকলে দেশ এইভাবে চলবে। এই দেশের মধ্যে প্রযুক্তি দিতে হবে, প্রযুক্তি। প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোডিং ঢুকাইতে হবে, তারপরে দেশ উন্নত হয়ে যাবো।
আর এইগুলো যদি না করে তাহলে এই যে আমরা ইংরেজি যেভাবে 200 বছর সাহায্য চাইয়া হেরা যে পড়াশোনা এই পড়াশোনা আমরা অন্য কথা কেন পড়াশোনা প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ করতে হবে প্রত্যেকটা চেঞ্জ করার পরে সাবজেক্টের মধ্যে আমাদের কোডিং ঢুকাইতে হবে এরপর ইংলিশ প্রত্যেকটা স্টুডেন্টকে ইংলিশের কমিশন করতে হবে এবং ইংলিশের মধ্যে 100% মধ্যে 200% ইফেক্ট দেওয়া লাগবে তাহলে এই দেশ উন্নত হয়ে যাবো কারণ আমরা এগুলো আমাদের নাই গিয়া আমরা ফিনিশ দিলাম ঠিক আছে কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয় কম্পিউটার কিভাবে বানতে হয় মাদারবোর্ড কিভাবে বানতে হয় কম্পিউটার কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে তোমার উন্নতি দিতে হয় কিভাবে তোমার এইগুলো কাজ করতে হয় সব তোমার শেখাতে হবে ঠিক আছে আমাদের তোমাদের আইসিটি তে ক্লাস করো আইসিটি 4000 টাকাতে ভরিয়েছ তোমরা বলবো যে এইভাবে প্র্যাকটিক্যাল দেন লেগে এইটাতে কুট করার জন্য আমার মনে হয় এই ফুন্ডি থেকে কি কেলাই জিনিস শিয়া দিছে আমার নাম বলবা কারণ এটা যে গুরুত্বপূর্ণ সবচেয়ে সবাই কাজ করে ঠিক আছে এরপরে আমরা ওয়েব ডিজাইন জগতের জন্য আরো সফটওয়্যার আছে আমরা কাজ করি ঠিক আছে এরপরে এই যে আমরা রেকর্ড করি এই যে আমি যে ভিডিও দিই সবচেয়ে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি আমরা ব্যবহার করি এডিবি এই সফটওয়্যার হ্যাঁ এই সফটওয়্যার যদি আমরা ক্লিক করি না ক্লিক করার পরে আমরা এনে ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে আমরা এটা ক্লিক দিলাম তারপরে একটু সময় নিব তারপরে ইয়েস হ্যাঁ তারপরে নেক্সট তারপরে ওকে তারপরে নেক্সট 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 ইনস্টল বুঝছো সফটওয়্যার ইনস্টল করা লাগে এটাতে কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এডিট করছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও আমার এডিট রেকর্ড করছে তাহলে হয়ে গেল কোন আমাদের গুড তাহলে আমাদের রেকর্ড সফটওয়্যার আমরা এটা করে দিই তো এই সফটওয়্যার আমরা কাজ করছি না এই সফটওয়্যার কিন্তু একটা পেড সফটওয়্যার 50,000 টাকা দামি সফটওয়্যার এই সফটওয়্যারটা আমরা দিয়ে রেকর্ড করা হয় তার আমাদের কাছে না ওবিএস সফটওয়্যার ফ্রি এরকম ভালো সফটওয়্যার কাজ করে হ্যাঁ আইডফারও ফ্রি ভালো কাজ করে আর এই যে ইজি ভয়েস এই সফটওয়্যারে যারা আমরা যে কার্টুন তৈরি করি অনেক সময় আমাদের মেয়ের বয়স থাকে অনেক সময় আমাদের দাদার বয়স থাকে অনেক সময় মায়ের বয়স থাকে মার বয়স থাকে এই বয়সগুলো চেঞ্জ করার আমরা এই সফটওয়্যার করি অনেক সময় আমরা হরন কিন্তু বয়স থাকে তখন এটা আমরা চেঞ্জ করি তো যাই হোক তো আমরা অনেক ফুল এই কম্পিউটার আমরা সেটআপ করলাম না এবং এই কম্পিউটারের মধ্যে অনেক সফটওয়্যার আমরা সেটআপ করছি এরপরে ক্যালকুলেশনের মধ্যে আমরা আরো সফটওয়্যার ব্যবহার করা লাগবে এই সফটওয়্যারগুলো আমরা আবার শিখবো তা আমরা মোটামুটি পাচ্ছি কোন সফটওয়্যার কিভাবে কাজ করে 6 মাসের কোর্সের মধ্যে এই সফটওয়্যার বোঝে না এবং একটা স্টুডেন্ট এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারে না এবং কোন ভার্সনের মধ্যে কাজ করছে এটা পারে না খালি কই টাইপের করতে পারো টাইপের করতে পারো টাইপের করতে পারো টাইপের করতে পারো এগুলা যে টিচারে বলবো টাইপের করতে পারো তার সাথে কোনো কথা কই না জিরো নলেজ তার ভিতরে কিচ্ছু নেই তাহলে আমরা কোন ভার্সন ব্যবহার করতেছি মানে করছি অফিস প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সনটা 19 গুড তাহলে আমাদের আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত তোমরা সবাই কি করতে পারবা ক্লাসটা এখন এই যে ক্লাসটা করছি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল দিছি হ্যাঁ ভিডিওটা 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক তোমরা আজীবন ভরা ইউটিউবে দেখতে পারো ভিডিওটা এবং তোমরা সব সময় এভাবে ইনস্টল করতে পারো সফটওয়্যারগুলো এবং লাইভে দিলাম লাইভে যেহেতু দিছি এগুলো তোমরা একবার রিয়েল কাজ বুঝাই দিছি আর যারা ফেসবুকে ভিডিও দেয় তারা কিন্তু লাইভে দেয় না তারা কিন্তু মনে করো যে এডিটিং করতে করতে গান শেষ করে এরপর আইনা যায় ভিডিওটা এভাবে না আমরা লাইভে দেখলাম একটা ভালো একটা প্রজেক্ট দিছি এই প্রজেক্টটা তোমরা শেয়ার করতে